নমস্কার। রবীন্দ্রনাথ বলিয়াছিলেন, ধর্মকে যাহারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে, তাহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া দিতে থাকে। ইহারা ধর্মকে বিশেষ গণ্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে বন্ধ করে। ধর্ম বিশেষ দিনের, বিশেষ স্থানের, বিশেষ প্রণালীর ধর্ম হইয়া ওঠে। আমরা বুঝতে চাইছি, এই গণ্ডিবদ্ধ বিশেষ প্রণালীর ধর্মই কি আজকের ভারতবর্ষের মানুষের সাংস্কৃতিক পরিচয়, নাকি তাকে অতিক্রম করে আমরা আরো কোনো বৃহৎ উত্তরাধিকার বহন করি? ধর্ম ও সংস্কৃতি শীর্ষক আজকের এই আলোচনায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি। নমস্কার, আমি আপনাদের সঙ্গে খানিকক্ষণ এই বিষয়ে কথা বলার জন্য যে আমাকে আপনারা বলেছেন বা মনে করেছেন যে আমি এই বিষয়ে দু চার কথা চারানা পাঁচানা বলতে পারি, তার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে এই বিপুল একটা বিষয়, বড় এলাকা, সেইটাতে সেই বিষয়ে খুব কথা বলতে পারা, তার জন্য যে যোগ্যতা দরকার, এটা ঠিক আমার আছে বলে আমি মনে করি না। এবং এটা বলা যেতে পারে যে এটা অনেক সময় যে কোনো বক্তৃতা বা আলোচনার শুরুতে এরকম কথা বলার একটা রেওয়াজ আছে, সেটা মোটামুটি বিধিসম্মত একটা পদ্ধতি আর কি, একটা বিনয় বচন। আমি ঠিক সেই অর্থেও বলছি না। আমি সত্যি এটা মনে করি যে ধর্ম এবং সংস্কৃতি এই দুটো বিষয়ের এদের সম্পর্ক, এদের যোগাযোগ, এদের নিয়ে কথা বলার জন্য সত্যি যে পরিমাণ প্রজ্ঞা একজন মানুষের দরকার হয়, তার ত্রিসীমানায় আমি নেই। এতদ সত্ত্বেও যদি আপনারা আমার কথাবার্তা খানিকটা যদি একটা আলাপ আলোচনার জন্য একটা মুখপাত যাকে বলে, একটা সূত্রপাত, কথার তর্কের বা কিছু কিছু প্রসঙ্গে ভাবনা চিন্তা করার একটা সূত্রপাত বলে যদি মনে করেন, এবং সেইভাবে যদি আপনারা নিজেরা খানিকটা কথাবার্তা বলেন, ঝগড়া করেন, তর্ক করেন, বিতর্ক করেন, তাতে যদি খানিকটা কোনো উপকার হয় কারো, সেইটাই আমার সাহস করে এ বিষয়ে দু একটি কথা বলতে আসার প্রধান কারণ। এই ধর্ম এবং সংস্কৃতি এই দুটো বিষয়ই আলাদা আলাদা করে বিবেচনার কথা, আলাদা আলাদা করে চর্চা করার ব্যাপার। এই দুয়ের মধ্যে যে একটা সম্পর্ক আছে সে নিয়েও অতীতে প্রচুর মানুষ কাজকর্ম করেছেন। আমি খুব নতুন কথা বলবো আপনাদের কাছে, সেরকম আমার একটা মনে হয় না যে সব খুব নতুন কথা আমি আপনাদের কাছে বলতে পারবো। আপনাদের জানা কথাই হয়তো আমি আরেকবার আপনাদের সামনে উত্থাপন করছি। খানিকটা যে পরিসরের মধ্যে আমরা, যে ভাবনার পরিসরের মধ্যে আমরা বিগত সময়ে কয়েক বছরে আছি এবং আগামী অনেক কদিনই আমাদের থাকতে হবে বলে মনে হচ্ছে, তাতে ধর্ম এবং সংস্কৃতি এবং এর সূত্রে রাজনীতির কথাও নিশ্চিতভাবেই আমাদের চর্চা করতে হবে, গভীরভাবে বুঝবার চেষ্টা করতে হবে। এখন মুশকিল হচ্ছে যে এই কথাটা আমরা আমাদের সাধারণ আলাপচারিতার মধ্যে, দৈনন্দিন কথাবার্তার মধ্যে এতবার ব্যবহার করি ধর্ম কথাটা বা সংস্কৃতি কথাটা, যে আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা এই দুটো শব্দের তাৎপর্য, এগুলোর অর্থ, সেগুলো জেনে বুঝেই করছি। কিন্তু মুশকিল হচ্ছে যে সংস্কৃতি এবং ধর্ম এই দুটো কথাই এত পিছল, এত পিছল শব্দ, যে এই শব্দগুলোর এত বিভিন্ন অর্থ, প্রাসঙ্গিকতা আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের চিন্তার ঐতিহ্যের মধ্যে আছে, যে এটা সবাই আমরা সবসময় ঠিক এক অর্থে, এক কথা বোঝাবার জন্য, বুঝবার জন্য ব্যবহার করি না।
তার ফলে একটা গন্ডগোল তৈরি হয়। যার সঙ্গে কথা বলছি, যাদের সঙ্গে কথা বলছি, যারা বুঝছেন, যে পরিপ্রেক্ষিতে কথা উঠছে, এই সমস্তগুলো মাথায় রাখলে খানিকটা আমাদের সংকট হতে পারে, বাড়তে পারে। আপনি যে অর্থে ধর্ম শব্দটা প্রয়োগ করছেন, আমি সেই অর্থে বুঝতে প্রস্তুত নই। আপনি যে অর্থে সংস্কৃতি কথাটা ব্যবহার করে থাকেন, আমি সেই অর্থে সংস্কৃতি বুঝবার জন্য আগে থেকে প্রস্তুত নেই। তার ফলে আমার এই প্রস্তুতিহীনতা বা যে বিশেষ পরিপ্রেক্ষিতে, পরিবেশে, ভাবনাবৃত্তের মধ্যে আমি বড় হয়ে উঠেছি কিংবা আমি বর্তমানে বসবাস করি, আমার চারপাশের দৈনন্দিন কর্মকাণ্ডে যারা আরো থাকেন তাদের সঙ্গে যেভাবে আমি ইন্টারাক্ট করি, আলাপ পরিচয় করি, তাতে এই শব্দ দুটোর যে অর্থ বা যে প্রসঙ্গ আমি বুঝি, আপনি তার থেকে আলাদা কিছু বুঝছেন। এটা হওয়া সম্ভব। এটা খুব নতুন কিছু নয়, এটা অনেক ক্ষেত্রেই হওয়া সম্ভব। বিশেষ করে ধর্ম আর সংস্কৃতি এই দুটো ক্ষেত্রে তো খুবই সম্ভব। আমাদের দেশে বিশেষ করে বিগত সময়ে ধর্মীয় অনুভূতি, ধার্মিকতা, ধর্মযুদ্ধ, এই সমস্ত শব্দ এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের রাজনীতির পরিসরের ক্ষেত্রেও বটে। তা নতুন করে এক ধরনের একটা তাৎপর্য আস্তে আস্তে অর্জিত হচ্ছে নতুন করে। তার ফলে যারা বেশ কিছুদিন পর্যন্ত, অনেক কাল অতীতে বেশ কিছুদিন পর্যন্ত যারা ধর্ম বিষয়ে খানিকটা উদাসীন থাকতে পারতেন, খানিকটা ধর্ম বিষয়ে একটা দূরত্ব বা অমনোযোগ রাখতে পারতেন, তারাও সবটা এই মুহূর্তে আর তেমন সুযোগ পাচ্ছেন। আপনি চান বা না চান, ধর্ম বিষয়ে আপনি যদি উদাসীন থাকেন, তা সত্ত্বেও সামাজিক ক্ষেত্রে এই শব্দগুলোর বা প্রসঙ্গগুলোর এমন ভাবে ব্যবহৃত হচ্ছে যে আপনি তার থেকে খুব দূরে সরে থাকতে পারবেন না। এখন ধর্ম কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, এই সমস্ত নিয়ে নানান বিতর্ক, ঝগড়া, আলাপ আলোচনা, বইয়ের পর বই, প্রবন্ধের পর প্রবন্ধ, এই সমস্ত আছে। যে কোনো বিষয়ে যখন ধর্মীয় হানাহানি বা ধর্মকেন্দ্রিক যে দাঙ্গা বা ধর্মকেন্দ্রিক যে হিংসা, এগুলো যখন আমাদের দেশে ক্রমাগত ঘটতে দেখি, সাম্প্রতিক কালে বারবার যখন এই প্রসঙ্গগুলো উঠে আসে, ধর্মীয় এবং সাম্প্রদায়িক সেই সূত্রে বিরোধ ইত্যাদির কথা, তখন সেই সব কথা তুলতে গেলে ধর্মের যে বারবারন্ত, এই ধর্মীয় চিন্তাকে কেন্দ্র করে একজন মানুষের সমস্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হবে, তার গোটা চরিত্র, তার প্রায়োরিটিজ, সে কি করবে বা করবে না, এসব যখন স্থির হবে বলে মনে হচ্ছে এখন, সেই রকম সময়ে যখন ধর্ম বিষয়ে পাঁচ কথা আমরা অনেক সময় তুলতে চেষ্টা করি, তখন একটা কথা খুব শুনতে পাওয়া যায় যে ধর্ম তো খারাপ কিছু নয়, ধর্ম তো ভালো জিনিস। ধর্ম তো আসলে আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে, ধর্ম তো আসলে ধ্রি ধাতু থেকে আসা, যা ধারণ করে। সেই হিসেবে তো ধর্ম নেই এমন তো হতেই পারে না, এমন তো হওয়া সম্ভব নয়। অতএব এই যে ধর্ম সম্পর্কে আপনার খানিকটা অনাগ্রহ, অমনোযোগ, চলতি অর্থে যাকে আমরা নাস্তিকতা বলি, চলতি অর্থে, নাস্তিকতা শব্দটারও বিভিন্ন প্রাসঙ্গিক অর্থ আছে, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অর্থে তাকে প্রয়োগ করা হয়েছে। ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে নাস্তিক কথাটার অর্থ একরকম, মহাভারতে একাধিকবার নাস্তিক শব্দটা নানা অর্থে কি বলে ভাবা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। মনুসংহিতা সেই নাস্তিক শব্দটাকে বা নাস্তিক নামক একটি বিশেষ পরিসরকে সে যেভাবে দেখেছেন, কিংবা একেবারে হাল আমলে আমরা নাস্তিক কথাটাকে যেভাবে বুঝি সাধারণভাবে, এই সমস্ত প্রসঙ্গ তো সবটা ঠিক হুবহু একরকম নয়। তো ধর্মের প্রাতিষ্ঠানিক চেহারা, ধর্মের যে রূপ বা যে প্রকাশ আমরা বাইরে দেখতে পাই, সে সম্পর্কে যখন কথা বলতে চেষ্টা করি, আমি যে কথায় ছিলাম আবার ফিরি সেখানে, তখন বারবার এই শব্দগুলো, এই কথাগুলো আমাদের সামনে উঠে আসতে থাকে যে ধর্ম মানে কি? ধর্ম মানে কি হানাহানি? না, ধর্ম মানে হানাহানি নয়। ধর্ম মানে হচ্ছে ধ্রি, যা ধারণ করে। আমাদের প্রত্যেকের ধর্ম আছে, আমরা মানি বা না মানি, আমরা চাই বা না চাই মানতে। তো এখন মুশকিল হচ্ছে যে যারা সামাজিক ক্ষেত্রে, আমি যখন কোনো একটা
চাকরির পরীক্ষায় কিংবা কোনো জায়গায় কোনো ভর্তি হওয়ার সময় কিংবা অন্য কোনো সরকারি বেসরকারি প্রসঙ্গে যখন কোনো আমাকে কোনো ফর্ম বা আবেদনপত্রের কোনো বিভিন্ন কলাম আমাকে যখন ফিল ইন করতে হয়, তখন সেখানে রিলিজিয়ান বলে যে পদার্থটি থাকে বা কোথাও ধর্ম বলে যে পদার্থটি থাকে, সেখানে তো চাইলে আমি এই কথা লিখতে পারি না যে ধর্ম শব্দটার মানে হচ্ছে ধ্রি, এই ধাতু থেকে আসা, যা আমাকে ধারণ করে তাই আমার ধর্ম, এটাই হচ্ছে ঠিক সেই 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 ধর্মের চেহারা আমি যা বুঝি। সেরকম কোনো অপশন তো আমার মধ্যে আমার সামনে তখন রাষ্ট্র বা সরকার বা কোনো সংস্থা, কোনো ইনস্টিটিউশন সে তো আমার সামনে অফার করে না। সে অফার করে ধর্ম এই কলামের মধ্যে বা রিলিজিয়ান এই কলামের মধ্যে সে অফার করে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বুদ্ধিস্ট বা এরকম করে অনেকগুলো পর্ব পার করার পর আদার্স বলে একটা কলাম লিখে থাকে বা অন্যান্য, তার মধ্যে সবকিছু আরো আপনার ইচ্ছা মতো পড়তে পারে। কিন্তু এই যে ধর্ম কথাটার অর্থেও আসলে ধ্রি এই ধাতু থেকে আগত, এটা বুঝতে হবে আমাদেরকে। কিংবা এই শব্দটা নিয়ে যারা গভীরভাবে চর্চা করেছেন তারা বৈদিক সাহিত্যে এই এই শব্দটার একটা বিশেষ চেহারা ধর্মন, তার প্রয়োগ কি রকম অর্থে হয়েছে, তার সঙ্গে পুরনো ল্যাটিন ভাষার কোন শব্দের খানিক উৎপত্তিগত মিল আছে, এর কাছাকাছি আর কোন শব্দে এর এর কাছাকাছি ধারণাকে প্রকাশ করতেন পুরনো ইরানীয় ভাষার লোকেরা, এইসব নিয়ে গভীর গবেষণা হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তব জীবনের ক্ষেত্রে আমাকে যখন কোনো ফর্ম ফিল ইন করতে হয়, যখন রাষ্ট্র আমাকে আমার কোনো পরিচিতি দাবি করে, আপনি আপনার মাতৃভাষা কি যখন দাবি করে, আপনার বাড়ি কোথায় যখন জানতে চায়, আপনি আপনি কি কাজ করেন যখন জানতে চায়, সেই সূত্রেই যখন আমাকে আমার ধর্ম কি তা জানতে চায়, এবং আরো এক কদম এগিয়ে কখনো কখনো ধর্মের পরে আপনার বর্ণ কি তাও যখন আমাকে রাষ্ট্র কখনো কখনো বা কোনো সংস্থা, রাষ্ট্র ছেড়ে দিন কোন সংস্থা আমাকে জানতে চায়, তখন আমার সামনে ওই পুরানো বৈদিক অর্থে ধর্ম কথাটার যে যে সম্ভাব্য তাৎপর্য থাকতে পারে বা ছিল, সেইটাকে ধরে বসে থাকলে আমার চলে না। তখন আমাকে একটা কলামে বক্সে টিক দিতে হয়। এখনো পর্যন্ত আমাদের দেশের প্রায় কোনো ক্ষেত্রেই এমন কোনো ফর্ম আমার চোখে পড়েনি, দু একটা আমার দেখার বাইরে এক্সেপশন থাকতে পারে, যেখানে এই রিলিজিয়ানের যে তালিকা দেওয়া হয় হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি, সেই তালিকার মধ্যে বা হিন্দুইজম ইসলাম খ্রিস্টানিটি বুদ্ধিজম, এই তালিকার মধ্যে কোথাও নাস্তিক্য নামক কোন শব্দ আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। ফলে নাস্তিক্য থাকবেই বা কেন? এই কথাও কেউ বলতে পারে নাস্তিক্য কি আদতে একটা ধর্ম? নাস্তিক্যের প্রধান কথা তো না দিয়ে শুরু, ফলে এ তো এগুলোকে নেগেট করার কথা বলে, এই নিজেই কি করে একটা ধর্ম হতে পারে? যদিও এ কথাও কেউ কেউ বলেছেন, একদম ফেলে দেওয়ার মতো কথা নয়। এই না করার মধ্যে দিয়ে, এই তথাকথিত না এই কথাটি জোরের সঙ্গে বলার মধ্যে দিয়ে আসলে একটি হ্যাঁ বাচকতাই তৈরি হয়, সেও একটা কাইন্ড অফ রিলিজিয়ানই বটে। এ কথাও কেউ কেউ তুলতে চেষ্টা করেন, সে একটা অন্য বিতর্কের কথা, আমার সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই আজকের এই আলোচনায় বিশেষ করে। কিন্তু আমি বলতে চাইছি যে সাধারণভাবে জনপরিসরে ধর্ম কথাটার ওই অর্থ যখন তর্ক ওঠে, তখন কোনো কোনো অ্যাপোলজিস্ট যাকে বলে, অ্যাপোলজিয়া যারা দেন, যারা ধর্মের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তখন তারা ঝাঁপিয়ে পড়ে কথা বলেন যে ধর্ম মানে আসলে অন্য, ধর্ম মানে বড় কথা, ধর্ম হচ্ছে ধ্রি যা ধারণ করে। কিন্তু যখন ধর্মীয় হানাহানি হয়, যখন ধর্মীয় দাঙ্গা হয়, তখন তো এই ধর্মের আদি অর্থ বৈদিক অর্থ নিয়ে প্ল্যাকার্ড হাতে বা হাতে কোনো ফেস্টুন লাগিয়ে কেউ তো সেখানে গিয়ে দাঁড়িয়ে বলেন না যে তোমরা এই যে মারপিট করছো, ঝগড়াঝাটি করছো, এত এত পরস্পর হানাহানি করছো, এ ওর গলা কেটে ফেলছো, এ ওর বুকে ছুরি বসিয়ে দিচ্ছ, এসব কথার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে ধর্ম কথাটা মানে যে ধারণ, ধ্রি, তুমি কে, তোমার সত্যিকারের অবস্থান কি, তোমার কি কোয়ালিটিস গুণ, কি তোমাকে তুমি করেছে, কি তোমাকে দাঁড় করিয়ে রেখেছে, এইটাই তোমার ধর্ম হওয়ার কথা। সেই হিসেবে একদিক থেকে রবীন্দ্রনাথ যখন তার নানা লেখার মধ্যে, নানা কথার মধ্যে মাঝে মাঝে এই আদি অর্থের দিকে আমাদেরকে টানবার চেষ্টা করেছেন কখনো কখনো, যদিও প্রাতিষ্ঠানিক আচার অনুষ্ঠান কেন্দ্রিক ধর্ম সম্পর্কেও তার একটা নির্দিষ্ট অবজারভেশন ছিল, তিনি নিজেও একটা প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে দীর্ঘকাল সরাসরি
এবং কখনো কখনো পরোক্ষভাবে যুক্ত থেকেছেন। ব্রাহ্ম ধর্ম নামক একটি ধর্মের একেবারে মাথায় তাকে বেশ কিছু কাল থাকতে হয়েছিল, স্বেচ্ছায় বা অন্যের অনুরোধে, নির্দেশে, উপরোধে, সে অন্য প্রশ্ন, কিন্তু তিনি ছিলেন দীর্ঘকাল। কিন্তু এটা সত্ত্বেও ধর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের কাছে আমরা আমার ধর্ম বলে একটা পদার্থ, একটা কথা, একটা নতুন আইডিয়া, অন্তত সেই যে সময় দাঁড়িয়ে তিনি এসব কথা বলছেন সেই সময় আমরা সেটা তার কাছে পাই। তাতে করে তিনি এরকম অদ্ভুত চমকপ্রদ কথা আমাদের সামনে তোলেন যে জলের যেমন ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, অন্য সবকিছু যেমন ধর্ম আছে, সেই জলত্ব বা অগ্নিত্ব, সেই রকমই মানুষের একটা ধর্ম আছে, যে ধর্মটা হতে পারে তার কথা অনুসরণ করে খানিকটা বলতে পারি আমরা, হতে পারে যে মানবত্ব। মানবতা বলে যে আমরা আজকাল বুঝি সেই সেই অর্থে, মানে ইউরোপীয় বা পশ্চিমী অর্থে হিউম্যানিজম বলতে যা বুঝি ঠিক এক্স্যাক্টলি তা তা বলছি না, কিন্তু এটা কথা মানুষের যা কোয়ালিটিস বা যা বৈশিষ্ট্য, যাতে করে মানুষকে মানুষ বলে চিনতে পারা যায়, যেমন লোহার যা গুণাগুণ, লোহাকে লোহা বলে চিনতে পারা যায়, এই সমস্ত কথা উনি বলবার চেষ্টা করেছেন। কিন্তু সত্যি তো সেসব কথা আমরা সবসময় মানিনি। আমরা শেষ পর্যন্ত ধর্ম বলতে এই 2021 সালে সাধারণভাবে যদি জনসমাজে গিয়ে দাঁড়াই, তাহলে ধর্ম বলতে এইসব তত্ত্ব কথা আমরা বুঝি না। এমনকি আমরা আমাদের দেশের দর্শন, নানা দর্শনের প্রস্থান, তারা ধর্ম সম্পর্কে কি বলেছিল, কি কি কথা বলেছিল, তাও বুঝতে চেষ্টা করি, তাও খেয়াল রাখি না। বৌদ্ধ দর্শনে ধর্ম কথাটা তাৎপর্য কি, বৌদ্ধ বিভিন্ন নিকায় তাতে ধর্ম কথাটাকে কি করে ব্যাখ্যা করা হয়, প্রয়োগ করা হয়। জৈনরা ধর্ম কথাটাকে ঠিক কিভাবে তাদের দর্শনে কি করে ব্যবহার করবে, পাতঞ্জল দর্শন, যোগ দর্শন, তারা ধর্ম শব্দটার কি তাৎপর্য তৈরি করেছিলেন। এগুলোর মধ্যে মিল আছে, অমিলও প্রচুর আছে। অনেক ক্ষেত্রে তারা কাছাকাছি এসেছেন, কখনো কখনো দূরে চলে গিয়েছেন। তো এই এত বড় একটা আমাদের ভারতবর্ষের দার্শনিক ঐতিহ্য, জ্ঞান চর্চার ঐতিহ্য, চিন্তার ঐতিহ্য, তাতে ধর্ম কথাটা এরকম বিচিত্র, অজস্র আলাদা আলাদা প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া সম্ভব। বড় অর্থে দেখতে গেলে আমাদের পৌরাণিক যুগের বিভিন্ন রচনায়, আখ্যানে, মহাভারতে ধর্ম কথাটা এরকম প্রয়োগও আমরা খেয়াল করতে পারবো, যা আসলে বড় অর্থে একটা নৈতিকতার সঙ্গে যুক্ত, যা বড় অর্থে কোনো একটা 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 নৈতিক স্ট্যান্ড, একটা তাকে ইশারা করে, তার প্রতি ইঙ্গিত করে, তাকেই ধর্ম বলে চিহ্নিত করা যাওয়া সম্ভব। ধর্ম আসলে নৈতিক একটা পজিশন ছাড়া আর কিছুই নয়। ধর্মের সঙ্গে সত্যই ধর্ম আসলে, একথাও কখনো কখনো আমাদের উপনিষদের, আমাদের দেশের উপনিষদের নানান বয়ানে তা প্রকাশিত হয়েছে। বৈদিক সংস্কৃতিতে, সাহিত্যে ঋত, এই কথাটি, শব্দটি ব্যবহার হয়েছে বহুবার। ঋত কথার অর্থ তাই নিয়েও অনেক তর্কাতর্কি আছে, ঋত বলতে এক্স্যাক্টলি কি বোঝায়। কিন্তু ঋত কথার একটা অর্থ যদি সত্য বা একটা মহাজাগতিক বৈশিষ্ট্য সমূহ, নিয়ম, অমোঘ নিয়ম, প্রকৃতির অমোঘ নিয়ম, তাকে যদি ঋত বলে মনে করা হয় বা সত্য বলে মনে করা হয়, তো তাকেই ধর্মের একটা লক্ষণ বলে, যা অনড়, যা পরিবর্তন হয় না, তাও বুঝবার চেষ্টা করা আছে। তো এইসব অর্থে যদি ধর্মের কথা আমরা ভাবতে চেষ্টা করি এই দার্শনিক নানান অর্থে, তাহলে আজকে ধর্মীয় পরিচয়, ধর্মীয় পরিচিতি, যাকে কেন্দ্র করে আমাদের দেশে নানান সংঘাত, বিতর্ক, বিবাদ, আক্রমণ, প্রতি আক্রমণ, হিংসা, ঘৃণা এবং হত্যা, গণহত্যা, এ সমস্ত আমাদের যা এখন আমরা চলেছে, সেই তার সঙ্গে কিছুতেই তা মেলানো সম্ভব। মুশকিল হচ্ছে যে যারা ধর্ম সম্পর্কে প্রশ্ন তুললে, তখন এই ভারতীয় চিন্তার ট্র্যাডিশন, তাতে ধর্মের এই যে বিচিত্র বহু অর্থের সম্ভাবনা এবং তার যে দার্শনিক গভীরতা এবং মানুষের মোদ্দা বৈশিষ্ট্যের সঙ্গে তার যে সম্পর্ক, সেই কথাটাকে যখন তুলে নিয়ে আসেন, তখন আমার ছোট বুদ্ধি বিবেচনা, আমাকে মার্জনা করবেন, আমি কাউকে আহত করতে চাইছি না, কিন্তু তাতে আমি তখন আমার মনে হয় যে তারা আসলে যেন ধর্মীয় হানাহানির প্রসঙ্গটির কে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছেন। তার কারণ এই গোটা দার্শনিক চর্চার যে ইতিহাস, যা অত্যন্ত সমৃদ্ধ, যা পৃথিবীর যে কোনো দেশের বা যে কোনো মহাদেশের দর্শন চর্চার ইতিহাসের সামনে একটা খুব গৌরবের উদাহরণ হয়ে দাঁড়াতে পারে, সেই প্রসঙ্গটিকে যখন তারা এই ধর্মীয় হানাহানির সময়, যখন ধর্মের যে আইডেন্টিটি সংক্রান্ত
সংকটের সময় এই প্রসঙ্গটাকে তুলে তারা আসলে ওই হানাহানি, হিংস্রতার, বিবাদের, বিসংবাদের, হত্যার প্রসঙ্গটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই কারণে কথাটা বলছি আক্ষেপের সঙ্গে, ক্ষোভের সঙ্গে, যে ভারতীয় সংস্কৃতির ইতিহাসের, দর্শনের ইতিহাসের যে ধর্মের যে নিয়ম কানুন বা যে সমস্ত রূপ বা চেহারা আমরা জানি, তার কথা তারা অন্য সময়ে তত প্রচার করেন না, অন্য সময়ে তত বলেন না, অন্য সময় তার কথা তত তোলেন না। তা যদি তুলতেন, যদি আমাদের বড় অর্থে চিন্তার ক্ষেত্রে ধর্মের এই আশ্চর্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চর্চিত হতো, এমনকি পাতঞ্জল দর্শনের মতো করেও যদি চর্চিত হতো, এমনকি যদি বৌদ্ধ দর্শনের মতো করে চর্চিত হতো, উপনিষদের নানান প্রসঙ্গ সূত্রে যদি সত্যিকারের চর্চিত হতো, তাহলে ভারতীয় সংস্কৃতির এইরকম একটি বিপদ, এইরকম একটি সংঘাতের জায়গায় এসে আমাদেরকে দাঁড়াতে হতো না। যখন ধর্মীয় আইডেন্টিটি রক্ষার জন্য আমি আমার অমুক ধর্মীয় আইডেন্টিটি একটা খতরার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, আমি আক্রান্ত ইত্যাদি বলে যে বিবাদ, সেইটা তাহলে সত্যি সত্যি করতে হতো না যদি আমরা এটা করতাম। কিন্তু মুশকিল হচ্ছে সেটা আমরা করি না। তার ফলে ঘটনাচক্রে আমরা চাই বা না চাই, এই দার্শনিক ঐতিহ্যের প্রসঙ্গ, এগুলো সম্পর্কে আমাদের ধারণা যাই থাকুক না কেন, তাকে সগর্বে সসম্মানে স্বীকার করতে করতেও তাকে আমাদের একটু সরিয়ে রেখেই এই আলোচনা করতে হবে। কারণ আমরা যখন ধর্ম সংক্রান্ত কথাবার্তা বলতে চেষ্টা করব, তখন আমরা এই দার্শনিক যে ঐতিহ্য তার সূত্র ধরে করতে চাইছি না। আমরা বাধ্যত খানিকটা বিপদে পড়ে, খানিকটা সংকটে পড়ে আমরা আমাদের জনপরিসরে ধর্ম কথাটার যে অর্থ বহুল পরিমাণে ব্যবহৃত হয়, বহুল পরিমাণে পরিচিত, সাধারণ মানুষ রাস্তায় ধর্ম বলতে যা বোঝেন, আমাদের বিভিন্ন রাষ্ট্র নির্দিষ্ট নানান ধরনের ফর্মে, নানান পরিচিতি পত্রে ধর্ম বলতে যা লেখা হয়, ধর্মের সেইটাই এই মুহূর্তে আধিপত্যকারী অর্থ। সেই অর্থটি এই মুহূর্তে আমাদের উপরে চেপে বসে আছে। 2-5 জন 10 জন পণ্ডিত, 2-5 জন 10 জন চিন্তাশীল মানুষ ধর্ম সম্পর্কে বৈদিক কিংবা পৌরাণিক কিংবা পাতঞ্জল দর্শন অনুযায়ী বা বৌদ্ধ দর্শন অনুযায়ী কি বুঝলেন, তাতে এই মুহূর্তে ভারতবর্ষের 150 কোটি মানুষের জীবন ধারণ তার খুব ইতর বিশেষ ঘটছে না। এটি মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ফলে আমাদের ওই দর্শনের ক্ষেত্রে ধর্মের চর্চা তা যেমন চলবে, তাকে চালাতে হবে, তাকে সেই ঐতিহ্যকে রক্ষা করতে হবে, তাকে এনরিচ করতে হবে, তার চর্চা করতে হবে। তেমনি রাস্তায় দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ধর্মের যে চেহারা আমরা প্রত্যক্ষ করি, দেখতে পাই, তাতে যেভাবে আমরা আক্রান্ত হই, তাতে যেভাবে পরস্পরের সঙ্গে বিরোধ এবং বিবাদকে আমরা এনকারেজ করি, সেই প্রসঙ্গটুকুকেও আমাদের আলাদা করে বিবেচনা করতে হবে। ফলে আমি সাধারণভাবে ধর্ম বলতে লোকে যা বোঝেন সেই প্রসঙ্গে মূলত কথা বলার চেষ্টা করি। ধর্ম আরো সমস্ত কথা বাদ দিলে শেষ পর্যন্ত কিভাবে আমাদের সামনে উপস্থিত হয়, কিভাবে আমরা ধর্মকে চিনি। খুব সহজ করে বললে সবাই আমরা জানি, ধর্মকে আমরা মূলত চিনি কতগুলো আচরণ দিয়ে, কতগুলো পারফরমেন্স দিয়ে, আর কতগুলো বিলিফ, বেশ কতগুলো বিশ্বাসের গুচ্ছ, একগুচ্ছ বিশ্বাস এই দিয়ে। সবসময় যে আমরা বিভিন্ন ধর্মীয় আচরণে, পারফরমেন্সে আমরা পার্টিসিপেট করি তা হয়তো নয়, কিন্তু কতগুলো বিলিফ সিস্টেম, বিশ্বাসের কতগুলো বিশেষ ধাঁচা, যেমন ধরুন আমি এক্সাম্পল আপনাদেরকে একটা দুটো সহজ এক্সাম্পলের কথা বলছি। এমনিতে ধর্ম বিষয়ে আপাতত উদাসীন, ধর্ম বিষয়ে খুব বেশি চর্চা করেন না, খুব বেশি শনি মঙ্গল মানেন না, মানে পালন করেন না, কিংবা আরো নানা ক্ষেত্রে যে সমস্ত মন্দির বা কোনো মসজিদ বা কোনো ধর্মস্থান তাতে যাওয়া, সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। এরকম মানুষও আপনাদের চারপাশে, আমাদের চারপাশে প্রায়শই দেখতে পাওয়া যায়। সেরকম মানুষও কখনো কখনো দেখা যায় যে, ধরো দেখতে এটা বিয়ের অনুষ্ঠান যখন হচ্ছে, আদারওয়াইজ তিনি অন্য সময় ধর্ম থেকে শতহস্ত দূরে থাকতে পছন্দ করেন, ধর্মীয় আচরণ থেকে, প্র্যাকটিস থেকে, কিন্তু বিয়ের সময় তিনি বেশ মোটামুটি বিয়ের যে সমস্ত নিয়ম কানুন আছে, শাস্ত্র নির্দিষ্ট যে সমস্ত আচার আছে, স্ক্রিপচার মূলত আমাদের কাছে বিয়ে সম্পর্কে যা যা কাজ করতে বলেছে, বা এ বিষয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, পুরোহিত, তারা যে সমস্ত বিষয় আমাদেরকে জানিয়ে দেন, কিংবা মৌলবী তারা যে সমস্ত বিষয় আমাদেরকে জানান যে এই কাজ করণীয় বিয়ের সময়,
সেই সময় আমাদের সেই কাজগুলো খুব অক্ষরে অক্ষরে একেবারে কোনো পান থেকে চুন না খসে, একেবারে কোথাও কোনো ত্রুটি না থাকে, সমস্ত বিষয় খুঁটিনাটি ধরে করতে কখনো কখনো লক্ষ্য করা যায়। আমরা কখনো কখনো অবাক হয়ে দেখে আছে, এই তো একে তো কখনো দেখিনি, এরা এরকম না, তিনি এরকম কেন, না তিনি মনে করেছেন যে জীবনে সারাক্ষণ তো করি না, একবার একটুখানি করি। আচ্ছা, কি করে সেটা করলেন? না করলে কি হতো? না করলে কেউ কেউ কষ্ট পেতেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, তারা দুঃখ পেতেন। কিংবা আমারও মনে ওটা খুঁতখুত করতো যে বিয়ে করলাম একবার, একটা এত বড় গুরুত্বপূর্ণ কাজ, যদিও বিয়ে খুব বিরাট গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি না, সেটা নয় ঠিকই, কিন্তু তবুও অনেকে মনে করেন যে বিয়েটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, তাতে কোনো সমস্যা নেই যাতে এরকম মনে জানা করেন। তো সেখানে আমাদের এই সমস্ত নিয়ম কানুন খানিকটা মেনে, স্ক্রিপচার, শাস্ত্র নির্দিষ্ট কাজ পদ্ধতি মেনেই আমাদের করা উচিত। তখন তারা সেটা করেন, আবার বিয়ে মিটে যায়, আবার তারা ওই জায়গা থেকে সরে যায়। তো এইখানে কোন বিষয়টি তারা পালন করেন? নির্দিষ্টভাবে একটা রিলিজিয়াস সিস্টেম, একটা ধারাবাহিকতা, একটা ট্রেডিশন, একটা প্রবাহ। শুধু হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাই কেবলমাত্র ট্রেডিশন, ঐতিহ্য, সনাতনত্ব অনুসরণ করেন তাই নয়। তার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করে দেখবেন, আমি ইসলাম ধর্মের যারা মানুষজন আছেন তারাও যেটা করেন ধর্মের এই বিবাহ বা এই সমস্ত কোনো জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যে যা পালন করেন, তাও আসলে একটি ট্র্যাডিশনকে অনুসরণ করাই বেসিক্যালি, স্ক্রিপচার অনুসরণ করে চলাই বেসিক্যালি কাজ তারা করে। কতগুলো নির্দিষ্ট মন্ত্র কিংবা কতগুলো নির্দিষ্ট শ্লোক, কতগুলো নির্দিষ্ট সেক্রেড ভার্স যাকে বলা যেতে পারে, তা উচ্চারণের মধ্যে দিয়ে, কতগুলো বিশেষ আচরণ পারফর্ম করার মধ্যে দিয়ে, জন্মের সময়, মৃত্যুর সময় খুব বেশি করে এটা লক্ষ্য করা যায়, মৃত্যুর সময়ও দেখা যায়, আদারওয়াইজ অন্য সময় করে না, কিন্তু মৃত্যুর সময় করেন। তো এই যারা করেন তারা এগুলো সব পারফরমেন্স, কিংবা কোনো নির্দিষ্ট সময়ে কতগুলো পুজোর লক্ষণ আছে। আচ্ছা, উনি খুব ধার্মিক, এই কথাটা কি করে আমরা বুঝি? না, তিনি ধর্ম পালন করেন। কি করে ধর্ম পালন করেন কথাটা বুঝবো? ওই ধৃধাতু দিয়ে বুঝবো? কেউ ধর্ম পালন করেন বা কেউ ধার্মিক, এই কথাটার ওই পণ্ডিতদের সামনে গিয়ে তখন আমার খুবই বলতে ইচ্ছে করে যে আচ্ছা, এইখানে একজন কেউ ধার্মিক, এই কথাটা জনপরিসরে কি অর্থ নিয়ে যায়? যে তিনি খুব মানবিক, কোটাঙ্কট মানব ধর্ম পালনে তিনি খুব উৎসাহী, তিনি মানবের সমস্ত বৈশিষ্ট্য গুণ রক্ষা করবার জন্য, আচরণ করবার জন্য খুবই উদ্গ্রীব থাকেন, তাই তিনি ধার্মিক। তাকে বলি কি আমরা এই অর্থে? না, তা বলি না তো। আমরা ধার্মিক তাকে বলি যিনি 5 ওয়াক্ত নিয়ম করে নামাজ পড়েন। আমরা ধার্মিক তাকে বলি যিনি ঠিক সময় আহ্নিক করেন। আমরা ধার্মিক তাকে বলি যিনি তার ধর্মের যাবতীয় চিহ্ন ভক্তি সহকারে বা শ্রদ্ধা সহকারে, মর্যাদা সহকারে ধারণ করেন। স্ক্রিপচার নির্দিষ্ট কতগুলো বিশেষ নির্দেশাবলী, সেগুলো তিনি পালন করেন, তাকে ধার্মিক বলি। অর্থাৎ সোজা কথায় ধার্মিক কথাটা জনপরিসরে প্রচলিত অর্থ, তাকে আমি ফেলনা বলতে পারবো না। ঝাঁপিয়ে পড়ে, আবার বলছি, বারবার বলতেই থাকবে কথাটা, ঝাঁপিয়ে পড়ে এখানে আটকাবার চেষ্টা করব না এই বলে যে না না ধার্মিক মানে তা বোঝায় না। আচ্ছা ঠিক আছে, বোঝায় না, আপনার কাছে বোঝায় না, আপনার মতো 2-4 জন, 5 জন, 10 জন, 25 জন খুব হাতে গোনা বেশ কিছু মানুষ যারা সত্যি খুবই পণ্ডিত এবং নমস্য, তাদের কাছে বোঝায় না, কিন্তু জনপরিসরে তাই বোঝায়। ধার্মিক বলতে এইটি বোঝায়। ফলে আমাদের এক্ষেত্রে আলোচনার সময় ওই প্রচলিত জনপরিসরে স্বীকৃত ব্যবহৃত এই অর্থটা, তাৎপর্যটার দিকেই আপাতত তাকাতে হচ্ছে। তো এই ধার্মিক মানুষজন তারা কি করে ধার্মিক হন? তারা কতগুলো আচরণ করেন, কতগুলো প্র্যাকটিস, কতগুলো পারফরমেন্স তারা করেন, কতগুলো রিচুয়াল যাকে আমরা বলি, কতগুলো আচার তারা পালন করেন। এই করতে হয়, এই করতে হয় না, এই 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 সংক্রান্ত। আচ্ছা, এই আচারের ক্ষেত্রে তারা কি ফলো করতে চান, কি করে তারা বোঝেন যে কি আচার করণীয়, কি আচার করণীয় না? এইখানেই ধর্ম একটা জটিল গুরুত্বপূর্ণ সংকটের মুখে এসে দাঁড়ায় যে আসলে ধর্মের যে সমস্ত আচার বলে যা আমরা বুঝি, যাকে আমরা নির্দিষ্ট করতে পারি, সব ধর্মের ক্ষেত্রে, কোন পার্টিকুলার ধর্মের কথা আমি বলছি না, ইসলামও হতে পারে, খ্রিস্টানিটিও হতে পারে, হিন্দুইজমও হতে পারে। আবার এখানে নিশ্চয়ই এক্ষুনি কেউ ঝাঁপিয়ে পড়ে বলতে চেষ্টা করবে যে হিন্দুইজম বলে কোনো ধর্ম নেই, ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমার মুশকিল হচ্ছে, আবার আমি ওই তাদের কাছে করজোড়ে বলবো যে ঠিকই, দর্শনের ক্ষেত্রে এই তর্ক আপনার সঙ্গে বা আপনার সঙ্গে আমি করতে রাজিও আছি, বা আমি তর্ক করবোও না, মানে এটা খুবই ঠিকই কথা, আপনি ন্যায্য কথাই বলছেন, সত্যি তো এরকম নেই। কিন্তু কি করা যাবে? আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যে হিন্দুইজমকে একটা ধর্ম বলে স্বীকৃতি দিয়ে রেখেছে, তা নাহলে এতগুলো নির্দিষ্ট ফর্মে কেন সেরকম একটা বাক্স থাকবে, তাতে টিক দিতে হবে।
এবং যে কোনো মানুষকে আপনি চারপাশে রাস্তাঘাটে জিজ্ঞেস করতে দেখুন আপনার ধর্ম কি, তো সে তো আপনার এই জ্ঞান চর্চার উল্টো দিকে দাঁড়িয়ে সে সপাটে সোচ্চারে বলবে যে আমার ধর্ম হিন্দু, কিংবা আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম খ্রিস্টানি, এটা সে বলবে। তো কি করা যাবে ঘটনাচক্রে? আপনি আপনার চারপাশে এক এক দেশ ভর্তি মূর্খ নিয়ে যদি আপনি বাস করেন, আপনার তো কিছু করণীয় নেই। ফলে আমরা আপাতত সেই মূর্খদের বিষয়ে কথা বলছি, তথাকথিত যারা যারা কিছুই জানে না, যারা সনাতন ধর্ম ইত্যাদির কথা ততটা বোঝে না, তারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, কিংবা যারা নিজেদেরকে মুসলিম বলে মনে করেন বা খ্রিস্টান বলে মনে করেন, তাদের সম্পর্কে আপাতত আমরা এই কথা বলছি। তো তারা কেন হিন্দু, তারা কেন মুসলিম, তারা কেন খ্রিস্টান, তারা কেন অন্য কিছু, এ কথা তো অস্বীকার করবার কোনো কারণ নেই। সবাই আমরা নিশ্চয়ই কথা জানি যে আমরা কেউই পৃথিবীতে কেউই সাধারণভাবে জন্মসূত্রে প্রাপ্ত ধর্মের ক্ষেত্রে কোনো অপশন বা কোনো চয়েস এনজয় করি না। আমাদের কোনো চয়েস থাকে না। আমরা সবাই ধর্মের মধ্যে আসলে থ্রোন ইনটু, যাকে বলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যা এটা তো ধর্ম, তাই না? এটাই তো আমাদের ক্ষেত্রে ঘটে। ভাষার ক্ষেত্রেও তাই, কথাটা ধর্মের ক্ষেত্রেও তাই। কি করে সেটা হবে না? সোজা কথায় পৈতৃক ধর্ম কি, মাতার ধর্ম হলে হবে না, মূলত পৈতৃক ধর্মই বিচার। মাতার ধর্ম যদি অন্য কিছু থেকে থাকে, তাহলে ন্যাচারালি আপনি সেই মাতার ধর্মে চলে যাচ্ছেন, তেমনটাও হওয়ার সম্ভাবনা কম। পিতার ধর্মই আপাতত আপনার উপর চেপে বসবে। আপনার ধর্ম আপনার অজ্ঞাতসারে স্থির হয়ে যাবে, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনি জানবেন যে আপনার ধর্ম এই। কি আশ্চর্য! আপনার ধর্ম তো এই নয়, আসলে আপনার পিতার ধর্ম এই, এবং সেই সূত্রে আপনাকে বলা হয়েছে যে আপনার ধর্ম অতএব এই। আপনি পরে ঝগড়াঝাটি করে ভেবে চিনতে খানিকটা ধর্ম আমি বদলালাম, চেঞ্জ করলাম, কনভার্ট করলাম, অন্য ধর্মে গেলাম, এসব করতে পারেন না, একদম তা নয়। সে ভারী ঝক্কির কাজ। আমাদের দেশে কোনো মানুষ সে কাজ কখনো কখনো করেন বটে, কিন্তু সেটা ন্যাচারাল বা প্রাত্যহিক ঘটনা নয়, সেটা আসলে ওইরকম মানে এক্সেপশন বলি মনে করা যেতে পারে। তো ফলে এই যে তথাকথিত ভাবে অ্যাক্সিডেন্টালি প্রাপ্ত যে ধর্মের চিহ্ন, আইডেন্টিটি, যার মধ্যে আমাকে জোর করেই খানিকটা, আমার জোর করে এই অর্থে যে আমাকে জিজ্ঞাসা না করেই আমাকে যার মধ্যে পুরে দেওয়া হয়, যে পরিচয়ের মধ্যে আমাকে ঠেসে ধরা হয়, আমি কার্যত জন্মের পর থেকে আমার পরিবেশের সূত্রে ক্রমাগত কতগুলো আচরণ, কতগুলো প্র্যাকটিস, কতগুলো কথাবার্তা, কতগুলো গালগল্প, তার মধ্যে দিয়ে আমি যেতে থাকি। এবং সেই যেতে যেতে ক্রমশ আমার এক ধরনের পরিচর্যা হয়, আমার চিন্তার একটা পরিচর্যা হয়। আমি ক্রমশ বিশ্বাস করতে থাকি যে আমি এটাতে ন্যাচারালি আছি, এটাই আমার সক্ষেত্র। এই যখন বলা হয় স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ, জরুরি কথা। আমরা উঠতে বসতে এই শব্দ, এই বাক্য ব্যবহার করে থাকি। পরধর্ম ভয়াবহ, স্বধর্মে যদি তুমি মরেও যাও তাও সই, কোনো প্রবলেম নেই। কিন্তু স্বধর্মটা কি? সব ধর্মই তো পরধর্ম। যদি এই অর্থে ধর্মের কথা বলা হয়, সেট অফ রিচুয়ালস বা সেট অফ বিলিফস, যে এই হয়, এভাবেই হয়ে এসেছে, এরা দেবতা বা ইনি হচ্ছেন ঈশ্বর, একে আল্লাহ বলা হয়, একে আল্লাহর প্রেরিত দূত বলা হয়, পয়গম্বর বলা হয়, ইনি এই কাজ করতে বলে গেছেন, এবং এর মতো করে এর পরবর্তীকালে আরো অনেকে এই গ্রন্থকে এইভাবে ব্যাখ্যা করে গেছেন। এই হচ্ছে কোরআন, এই হচ্ছে তার তাফসীর, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, এই হচ্ছে মূল শাস্ত্র, এই হচ্ছে মনু সংহিতা, এই তার ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমার সামনে এনে হাজির করেছেন অমুক কিংবা তমুক, তার ভিত্তিতে আমি মনে করেছি এই আমার জীবনের কৃত্য, এই আমার কাজ, এই আমার করণীয়। এবং এই হচ্ছে আমার সামনে ঈশ্বরের বা দেবতার একটা 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 কি বলবো, একটা চেহারা বা একটা ধরন, ধাঁচ। এসবই তো আমি আসলে পেয়েছি, অ্যাক্সিডেন্টালি পেয়েছি। মাফ করবেন আমাকে, আমি একটা হাস্যকর কথাই বলছি হয়তো। ঘটনাচক্রে যদি হাসপাতাল কিংবা অন্য কোথাও জন্মগ্রহণ করবার পরে ভুলক্রমে আমি আসল পিতামাতা থেকে বদলি হয়ে অন্য কোনো পিতামাতার সন্তান বলে পরিচিত হতে থাকি, যা আমিও জানতে পারিনি, আমার পিতামাতাও জানতে পারেননি,
তাহলে ঘটনাচক্রে দাঁড়াবে যে সম্পূর্ণ অন্য ধর্মের একজন পিতামাতার দেহ থেকে বায়োলজিক্যালি জন্মগ্রহণ করলেও আমি সামাজিকভাবে নতুন যে অন্য ধর্মের পিতামাতার গৃহে প্রতিপালিত হতে থাকবো, তাদের ধর্মই আমার ধর্ম বলে পরিচিত হবে। এর তো কোনো উপায় নেই। ডিএনএ টিএনএ টেস্ট করার কথা কেউ তুলতে পারেন, সেসব অন্য প্রসঙ্গ। আমি কখনো ভাববই না, ভাবার কোনো স্কোপই নেই। এতটাই অ্যাক্সিডেন্টাল, এতটাই আপতিক আমার ধর্মের পরিচিতি। তো ফলে ব্যাপারটা হচ্ছে ধর্ম একটা পরিচিতি, এই অর্থে ধর্ম, রিলিজিয়ান অর্থে ধর্ম, পশ্চিমী আইডিয়া থেকে যে ধর্মের ধারণা আমরা মূলত পেয়েছি রিলিজিয়ান এই অর্থে, সেই ধর্ম কার্যত আমাকে একটা বিশেষ স্মৃতি দেয়, আমাকে একটা কাইন্ড অফ মেমোরি আমাকে সে দেয়, প্রত্যেকটা আমাকে মানে শুধু আমার কথা বলছি না, আমাদের সকলকে। আমি স্মরণ করতে পারি যে আচ্ছা এই সময় সন্ধ্যাবেলায় আমার বাড়িতে শাঁখ পড়তো, আচ্ছা এই সময় আমার মা তুলসী তলায় যেতেন, এই সময় আমার বাড়িতে সন্ধ্যা দেওয়া হতো, এই সময় আমার বাবা আহ্নিক করতেন এবং এই মন্ত্র উচ্চারণ করতেন, এই সময়ে ভোরবেলায় উঠে সূর্য প্রণাম করতেন আমার দাদু কিংবা অন্য কোনো মানুষ। এই গোটা আবহ শেষ পর্যন্ত আমার কাছে ধর্মের একটা চেহারা তৈরি করে দেয়, এই পর্যন্ত। কিন্তু এই যে বিশেষ পরিচয়, এই যে স্মৃতির একটা ধাঁচা, যা আমি ঘটনাচক্রে জেনেছি অজ্ঞাতসারেই, আমার সামনে যে সমস্ত নাটক অভিনীত হতে থেকেছে, ক্রমাগত অভিনীত হয়ে গেছে, চোখের সামনে আমি ক্রমাগত দেখতে দেখতে বড় হয়েছি, সেইগুলি শেষ পর্যন্ত আমার জ্ঞানের অংশ, আমার চিন্তার অংশ, আমার অস্তিত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আপতিক, অ্যাক্সিডেন্টাল, এখানে না পড়ে অন্য জায়গায় পড়লে আমার অন্যরকম হতো। ফলে কার্যত আমার ধর্ম বলে অনড় স্থির কোনো কিছু থাকা কি সম্ভব? না, তা সম্ভব নয় সত্যি সত্যি। এবং এও মজার কথা, ধর্ম অতএব আপনার কি, এ কথা আমার পরিবারের লোকজন, বাড়ির লোকজন, প্রতিবেশীরা, অন্য কেউ, তারা যদি বলে না দেয়, শোন তুই হচ্ছিস বেটা হিন্দু, বা তুই হচ্ছিস বেটা মুসলমান, বা তুই হচ্ছিস বেটা খ্রিস্টান, যদি বলে না দেয়, আমি কি করে জানতে পারি? আমার তো জানার কোনো স্কোপ নেই। যদি না পরে আমি ভালো করে ভেবে চিন্তে দেখে শুনে বেছে, আচ্ছা কোনটাতে যাব, তিনটে ঘর আছে, এই ঘরে এই ঘরে ওই, ও ঘরে ওই, তিনটে জিনিস দেখলাম, পড়লাম, বুঝলাম, তারপরে আমি চুজ করে নিলাম। সেটা তো আমরা করি না, তা তো আমাদের স্কোপ থাকে না। আমি তো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে আজকে আমার ধর্ম, এ মাসে ধর্ম হিন্দুইজমে ঠিক করলাম, পরের মাসে ধর্ম ইসলামে ঠিক করলাম, তারপরের মাসে ধর্ম অন্য কোনো ধর্ম ঠিক করলাম, তা তো আমি করতে পারি না। আই এম নট এন্টাইটেলড টু ডু দ্যাট। করলে আমি তো ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলি। অতএব আমার ধর্ম ফিক্সড। কি করে ধর্ম ফিক্সড? না, আপনি কি কি পালন করেন, বা রাদার আপনি কি কি পালন করা, কি কি আচরণ এর মেমরি ধারণ করেন, বা কোন কোন বিশেষ আচারের ধাঁচাকে আপনি নিজের বলে মনে করেন, এটি তো আমার ধর্মের পরিচয় মূলত। আচ্ছা নিজের বলে মনে করেন না, ঠিক আছে ফাইন, নিজের বলে সবসময় মনে করতে হবে তার ভেবে চিন্তা আছে, এটা মনে করি কি না তাও নয়, কিন্তু ঘটনাচক্রে তার আপনি অপোজও করেন না, তার বিরোধিতাও করেন না। অর্থাৎ মোদ্দা কথায় ধর্মের পরিচয় হচ্ছে এই একগুচ্ছ আচরণ, একগুচ্ছ কাজ, একগুচ্ছ প্র্যাকটিস, একগুচ্ছ আচার, যা আমরা সাধারণভাবে করি অথবা আমার কাছের মানুষকে করতে দেখি, এবং যে আচরণগুলোকে করণীয় বলে মনে করি, বা অন্তত পক্ষে করণীয় বলে নিজে না করলেও অন্যরা করলে আমি সেই বড় পরিচয়ের অন্তর্গত বলে নিজেকে মনে করি। ফলে কতগুলো প্র্যাকটিস এবং কতগুলো বিলিফ, বিশ্বাস, এই তো ধর্ম শেষ পর্যন্ত, ধর্মের পরিচয় এই অর্থে। এখন মজা হলো যে এই পরিচয়ের জন্য আমি কতদূর যেতে পারি, এই পরিচয়টা শেষ পর্যন্ত আমার সত্তার জন্য, আমার অস্তিত্বের জন্য, আমার বেঁচে থাকার জন্য কতদূর পর্যন্ত যাওয়া সম্ভব, এই নিয়ে আর দু চারটে কথা আমি বলার আছে। আমি আপাতত প্রথম সেশনটা এখানেই থামছি, আরো দু একটি কথা আমি পরের সেশনে তুলবার চেষ্টা করব, সংস্কৃতির সূত্রে তার সম্পর্ক কি। যে কথা বলছিলাম সেখানে আবার ফিরি। অতএব ধর্ম যেভাবে অন্ততপক্ষে সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের চারপাশে যেভাবে সেটা উপস্থাপিত হয়, যেভাবে সেটা পরিচিত হয়, তা সবসময় আমাদের একটা বিশেষ
আইডেন্টিটি দেয়, আমাকে একটা একটা যাকে বলে শেয়ার্ড মেমোরি বলা যেতে পারে, শেয়ার্ড মেমোরি। আমার একদল অন্য মানুষের সঙ্গে আমার স্মৃতির একটা সামঞ্জস্য তৈরি হয়, আমি তাদের স্মৃতি শেয়ার করি। এই স্মৃতি শেয়ার করার প্রসঙ্গটা বহুদূর পর্যন্ত যেতে পারে, এই নিয়ে স্বতন্ত্র থিসিস তৈরি হতে পারে, আলোচনা হতে পারে, সেসব আপাতত আমি যাব না। শুধু এটুকু আমি বলবার চেষ্টা করবো এক্ষেত্রে যে আমাদের মতো দেশের ক্ষেত্রে বিশেষ করে, বা সব দেশের ক্ষেত্রেই তাই, ধর্মের সঙ্গে যেহেতু এই বিশেষ শেয়ার্ড মেমোরি, একটা শেয়ার করা হয় স্মৃতি, তার একটা সম্পর্ক আছে যেহেতু, ফলে আমাদের প্রত্যেকেরই প্রায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের ধর্মের একটা সম্পর্ক এটা থাকেই। ধর্ম পালন, ধর্মের আচার কার্যত আমাদের সংস্কৃতির একটা অংশ হিসেবেই উপস্থাপিত হয়। এখন এখানে আবার একটা প্রশ্ন উঠবে, কথা উঠবে, সংস্কৃতি কাকে বলে। আবার আমি একই কথা আগের বারের মতোই বলবো এক্ষেত্রে, যে সংস্কৃতি কাকে বলে, তার চিহ্ন কি, চেহারা কি, রূপ কি, সব নিয়ে অনেক বিপুল সমস্ত আলোচনা হয়েছে আগে, ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। মোটের উপরে যদি আমাদের কথাটা বুঝবার চেষ্টা করি তাহলে দাঁড়াবে এই যে এটা মার্কসিস্টরাও এক অর্থে এটা বুঝবার চেষ্টা করেন, বলবার চেষ্টা করেন যে সংস্কৃতি মানে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট নাচ, গান, আবৃত্তি, নাটক, কবিতা, গল্প, উপন্যাস চর্চা, ছবি আঁকা, এসবকেই কেবলমাত্র বোঝায় না। সংস্কৃতি একটা দল মানুষের, একটা গোষ্ঠীর মানুষের, একটা বিশেষ অঞ্চলের মানুষের, একটা বিশেষ ভাবধারার মানুষের, একটা বিশেষ পেশার মানুষের, নানাভাবেই তাকে দেখা যেতে পারে। তাদের মোট যে কর্মকাণ্ড সব মিলিয়ে জীবনের নানান অ্যাক্টিভিটিস, তাদের অবসর যাপন, তাদের বেঁচে থাকার সংগ্রাম, তাদের উৎপাদন প্রক্রিয়ায় তাদের যে বিশেষ অবস্থান এবং অংশগ্রহণ, তার মধ্যে থেকে যে সমস্ত কাজকর্ম উঠে আসে, তাই বড় অর্থে সেই গোষ্ঠীর বা সেই দলের, সেই অংশের মানুষের সংস্কৃতির চিহ্ন, সংস্কৃতির পরিচয়। তার মধ্যে নিশ্চয়ইভাবে অবশ্যই ওই নাচ, গান, আবৃত্তি, নাটক, কবিতা, ছবি, স্কাল্পচার, এ সমস্তের কথা তার মধ্যেই যুক্ত হয়ে পড়বে, কিন্তু ওগুলোকে আলাদা আলাদা করে দেখলে নিশ্চয়ই চলবে। তো তা যদি হয়, আমরা যেভাবে বেড়ে উঠছি, যেভাবে আমরা প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে মিলিত হচ্ছি, যেভাবে তার সঙ্গে বিবাদ করছি, বিতর্ক করছি, সংঘাতে জড়িয়ে পড়ছি, সমঝোতা করছি, তার চিহ্নগুলো যদি আমার সংস্কৃতির চিহ্ন হয়, এবং যদি তার মধ্যে থেকে আমার এক ধরনের আরাম, এক ধরনের তৃপ্তি, এক ধরনের রিলিফ আমি যদি ক্রমাগত পেতে থাকি, তাহলে সেই সমস্ত কাজগুলোকে আমি আমার সংস্কৃতি বলে চিহ্নিত করতে পারবো, চিহ্নিত করে থাকি সচরাচর। এর সঙ্গে নির্দিষ্ট ভূগোলের সম্পর্ক আছে, সব জায়গার সংস্কৃতি, স্থানের একটা সম্পর্ক আছে আমি বলতে চাইছি। সব দেশের সব জায়গায়, এমনকি একটা দেশের মধ্যেও আলাদা আলাদা অঞ্চলের সংস্কৃতি আলাদা আলাদা রকম, কারণ সেখানকার জীবনযাপনের পদ্ধতি আলাদা, জীবনের সংঘাত আলাদা, প্রায়োরিটি আলাদা, উৎপাদন প্রক্রিয়া আলাদা, উৎপাদনের উপকরণের মধ্যে কখনো কখনো খানিক তফাৎ থাকে। কিভাবে বাঁচি, কি পেশাতে বাঁচি, কিভাবে আমি সৃষ্টি করি, সম্ভাবনা তৈরি করি জীবনের, তার উপরে দাঁড়িয়ে থাকে আমার সংস্কৃতি কি হবে। আমি কেমন গান গাইবো, আমি কেমন কবিতা লিখবো, আমি কেমন নাচ রাখবো। যারা সংস্কৃতি নিয়ে চর্চা করেছেন তারা জানেন যে আমাদের বহু ধরনের, এত যে বিচিত্র ধরনের নাচ আমাদের দেশেও আছে, তার সঙ্গে সেই বিভিন্ন অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য জড়িয়ে আছে। গোটা দেশের নাচ বলে সেরকম কোনো নাচ নেই, গোটা দেশের গান বলে সেরকম কোনো গান নেই। গানের একটা অঞ্চল ভিত্তিক, নাচের একটা অঞ্চল ভিত্তিক, ছবিরও একটা অঞ্চল ভিত্তিক একটা বৈশিষ্ট্য তার সঙ্গে থাকে। এটা প্রমাণিত হয় তার থেকেই যে এইগুলো সবই কার্যত একটা বিশেষ অঞ্চলের মানুষের জীবনধারা, তার জীবন সংগ্রাম, তার জীবনের লড়াই, তার বেঁচে থাকার নানান উপায়, তার নানাবিধ কর্মকাণ্ড তার সঙ্গে সংশ্লিষ্ট, তার সঙ্গে জুড়ে থাকে। এই সূত্রেই, এই হিসেবেই একজন মানুষের ধর্মীয় আচার এবং তার সাংস্কৃতিক চিহ্ন সমূহ, সেগুলোর মধ্যে একটা গভীর ঘনিষ্ঠ সম্পর্ক।
এবং অনেক সময় একে অপরের সঙ্গে এমন ভাবে মিলেমিশে থাকে যে খুব পৃথক করে তাদেরকে আলাদা করা যায় না। এইটা আমার সংস্কৃতির চিহ্ন, এইটা আমার ধর্মের চিহ্ন, সবসময় আলাদা করা যায় না। যেমন ধরুন, আমি সহজ একটা দুটো এক্সাম্পলের কথা যদি বলি, ধরুন দুর্গাপুজো এবং ঈদ, এই দুটো রিলিজিয়াস ইভেন্টস যাকে বলে, সেগুলোকে কেন্দ্র করে আমাদের আনন্দ বা আমাদের উচ্ছলতা, আমাদের হ্যাপিনেস কিভাবে আমরা পাই, কিভাবে আমরা সেগুলোর দিকে যাই, সেটা নিয়ে সবাই আমরা মোটামুটি মোরাললেস ওয়াকিবহাল। দুর্গাপুজোর সময় শুধু তো একটা নির্দিষ্ট সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতগুলো আচারের মধ্যেই আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সাধ্যমতো জামা কাপড় কিনবার চেষ্টা করি, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, তার বাড়ি যাওয়ার চেষ্টা করি, গাল গল্প গুজব করার চেষ্টা করি, বিশেষ করে আড্ডা দেওয়ার একটা সময় পাই বলে মনে করি। একটা অবসরের একটা আয়োজন আমরা করি, এক ধরনের অবসর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, এবং যার সঙ্গে জুড়ে থাকে কতগুলো রিচুয়াল, কতগুলো আচরণ। এই তুই অঞ্জলি দিয়েছিস, এই আপনি প্রসাদ পেয়েছেন, এই আজকে তুমি অমুক অমুক মানুষকে প্রণাম করে এসছো বিজয়ের পরে, এইসব এই কাজগুলো যখন এসে পড়ে তখন এগুলো ঠিক আমাদেরকে খুব কৃচ্ছ সাধনের মতো কঠিন কতগুলো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। ধর্ম পালন মানে খুব কঠিন কতগুলো কাজ, যেগুলো করতে আমাদের কষ্ট হবে, নিজেদের আত্মনিগ্রহ করতে হবে, এমন নয়। এগুলো করে আমাদের ভালো লাগবে, প্রণাম করতে গিয়েও ভালোই লাগবে, আড্ডা দিতে গিয়েও ভালোই লাগবে, অঞ্জলি দিতে গিয়ে ভালোই লাগবে, নতুন জামা কাপড় পরতে গিয়ে ভালোই লাগবে। আমাদের ভালো লাগতে হবে। আসলে যে ভালো লাগার কম্পোনেন্টটা মুখ্য হয়ে দাঁড়ায়, তখন সেগুলো আস্তে আস্তে আমাদের সাংস্কৃতিক চিহ্ন হয়ে হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে, যেগুলোর মধ্যে খুব কেবলমাত্র কৃত্য, কতগুলো নিয়ম, কতগুলো নিগ্রহের প্রশ্ন, আত্মনিগ্রহের প্রশ্ন, কতগুলো ইচ্ছার প্রতিকূল, কষ্ট করে, চেষ্টা করে, জোর করে করতে হচ্ছে এমন কতগুলো স্থির নির্দিষ্ট, বিধি নির্দিষ্ট কতগুলো কাজ, তাই নয়। এগুলো যা করতে করতে আমাদের ভালোও লাগবে। ফলে দুর্গাপুজো শেষ পর্যন্ত বাঙালি সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। কি কারণে? কারণ ভালো লাগে তাই, এক ধরনের আহ্লাদ তার থেকে আসে, তাই এক ধরনের আনন্দ তার আশু, তার উদ্দেশ্য আনন্দ পাওয়া। কিংবা অন্ততপক্ষে তৎক্ষণাৎ আনন্দ যদি নাও পাই, অন্ততপক্ষে দেখা যাবে ভবিষ্যতে আনন্দ আসবে, তার প্রত্যাশায় কতগুলো কাজ করে যাওয়া। একই রকম কথা ঈদের ক্ষেত্রে বলা যেতে পারে। যারা ঈদ এক মাসের রমজানের এক ধরনের আত্মনিগ্রহ, এক ধরনের আচার ইত্যাদি পালন করবার পরে কতগুলো নিয়ম কানুন, যারা ঈদ পালন করেন বা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা জানেন যে এক মাস ধরে রমজান মাস এর বিভিন্ন কর্মকাণ্ড পালন করতে হয়। কি করে? ভোর রাত্রিরে রাত থাকতে উঠে এক ধরনের খাবার, সেহরি বলা হয়, সেটা তাকে খেতে হবে। তারপর সারাদিন এক ধরনের কঠিন একটা আচরণ পালন করতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না, জল স্পর্শ করা যাবে না, এবং তারপরে সন্ধ্যাবেলা ইফতার হবে। সূর্য ডোবার কাছাকাছি সময়ে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে ইফতার হবে। তখন ঢকঢক করে জল হামলে পড়ে খাবার দাবার খেয়ে নিলে হবে না, তারও কতগুলো পদ্ধতি আছে। ইফতারের সময় কতগুলো নির্দিষ্ট কথা আওড়াতে হবে, কতগুলো কথা বলতে হবে সকলকে, পৃথিবীর সমস্ত দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য একই নিয়ম। এভাবেই এক ধরনের কানেকশন তৈরি হয়। রিলিজিয়ান এভাবে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করে, একবারে বাঁধবার, একটা সুতো দিয়ে, থ্রেড দিয়ে বাঁধার চেষ্টা করে, যে ইফতারের অ্যাক্টিভিটি, আচার, তার মধ্যে দিয়ে পৃথিবীর নানা জায়গার ইসলাম ধর্মাবলম্বী লোক তারা একটা বিশেষ ধাঁচার মধ্যে গিয়ে পড়বে, ধর্ম পালনও বটে, এবং তার একটা কালচারাল প্র্যাকটিসও হয়ে দাঁড়ায়। এগুলো করতে তার সবসময় খুব খারাপ লাগে, কষ্ট লাগছে, হাতে পিন ফোটার মতো বেদনা হচ্ছে, তা নয়, ওরা কোনো আনন্দই হচ্ছে। আমি এটা করলাম, আমি এটা করতে পারলাম। জোর করে যদি কাউকে ইফতার যখন হবে তার আগে, তার 2 ঘন্টা আগে যদি জোর করে কাউকে জল খাইয়ে দেওয়া হয়, তাহলে তিনি দুঃখ পাবেন, তিনি কষ্ট পাবেন, যে এটা খুব ঠিক হলো না, এটা অন্যায় হলো, আমি এতক্ষণ কষ্ট করলাম, সন্ধ্যাবেলায় ওই নিয়মটা পালন করা হবে, তাই তার খারাপ লাগবে, তার বেদনা বোধ হবে। ওটা করতে পারলে তার একরকম তৃপ্তি হবে। এবং এই 1 মাস ধরে কাণ্ড করবার পরে ঈদের সময় তিনি একরকম করে আহ্লাদ পাবেন। কি করবেন? নতুন তো কিছু করবেন না, একটা নির্দিষ্ট নামাজ পড়বেন, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ভঙ্গিতে, সাধ্যমতো
নতুন জামা কাপড় পরবেন, উৎসব করবেন, হৈ হৈ করবেন, এর তার বাড়ি যাবেন, মিশবেন, সোশ্যালাইজ করা বলতে যাবো যায় তা করবেন, ছোটরা বড়দেরকে প্রণাম করবে, গলাগলি হবে, কোলাকুলি হবে, ভাব বিনিময় হবে, কুশল বিনিময় হবে, অপরের ভালো প্রত্যাশা করা হবে, তোমার ভালো হোক, সবার ভালো হোক, এই কথা ভাবা হবে। তার মধ্যে দিয়ে একটা আনন্দ উঠে আসবে এবং এই আচরণগুলোই শেষ পর্যন্ত শুধু রিলিজিয়াস অ্যাক্টিভিটি আকারে থাকবে না, এটা একটা কালচারাল প্র্যাকটিসও হয়ে দাঁড়াবে। এইভাবে রিলিজিয়ান এবং কালচার এগুলো কাছাকাছি এসে পড়ে। অনেক সময় অনেক ক্ষেত্রে কালচারাল হ্যাবিট বা অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে যার সঙ্গে রিলিজিয়ানের প্রত্যক্ষ সম্পর্ক নেই, বা অন্ততপক্ষে এখন নেই, আবিষ্কার করা যাচ্ছে না। এককালে হয়তো ছিল, কিন্তু আস্তে আস্তে ধর্মের অংশটুকু বাদ করে গিয়ে বাকিটুকুই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এরকম অনেক উদাহরণ দেওয়া সম্ভব। কিন্তু ওই আবার যেটা বলছিলাম, ধর্মের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক, একটা আদান প্রদানের সম্পর্ক, যোগের সম্পর্ক, এটাও থাকে, এটা থাকা স্বাভাবিক। এখন মজা হচ্ছে, বস্তুবাদীরা, মার্ক্সবাদীরা মূলত ধর্মের এই বিভিন্ন চেহারা ইত্যাদির কথা ভাবতে গিয়ে আর একটা দিক থেকে একে বিচার করার চেষ্টা করে। কিভাবে এই ধর্মের এই সমস্ত নানাবিধ আচার, অ্যাক্টিভিটি, এই যে বিশ্বাস, এই করলে ভালো হবে, এই করলে স্বর্গবাস হবে, এই করলে বেহেশত জুটবে কপালে, এই করলে দোজখ অপেক্ষা করে আছে, এই করলে রৌরব নরক, শেষ পর্যন্ত অমুক কাজ করলে শেষ পর্যন্ত নির্বাণ, মোক্ষ, এই যে কথা বলা হয়, নানা রকম ধর্মীয় স্ক্রিপচার এই সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরে, এসব তো শেষ পর্যন্ত তলিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে সব ধর্মের ক্ষেত্রেই এই কতগুলো সেট আমাদের সামনে হাজির করা থাকে, যে এই এই কাজ তুমি করো, ভালোভাবেই করো, ভালো ভালো কাজ সব। যে কারণে অনেক সময় আমরা একটু গোল গোল করে বলার চেষ্টা করি, সব কোনো ধর্ম কি খারাপ চায়? সব ধর্মই তো মানুষের ভালোই চায়, বুঝলেন কি না? সমন্বয়কামী মানুষজনের কাছ থেকে এরকম কথা উঠে আসে। কি কারণে উঠে আসে? না, এই কারণে উঠে আসে যে সব ধর্মই নিশ্চিতভাবে সেই বিশেষ বিশ্বাসের মানুষজনের ক্ষেত্রে তাদের ফাইনাল মুক্তি, চূড়ান্ত ভালো, তারই প্রত্যাশা জাগিয়ে রাখবার চেষ্টা করে। এই কাজগুলো করুন তাহলে আপনার খুব খারাপ হবে, এমন কথা তো কোনো ধর্মই বলে না, নিশ্চয়ই বলে না, কোনো স্ক্রিপচারই বলে না, কোনো প্রাতিষ্ঠানিক রিলিজিয়ানই বলে না। মানুষের খারাপ করতে চাও তাহলে এই ধর্ম করো, এই কথা কি কেউ কখনো বলে? না, বলে না। এই অর্থে সব ধর্মে ভালো চাই। কিন্তু মুশকিলটা কোথায় এসে দাঁড়ায়, যখন আমার সংস্কৃতির সঙ্গে তোমার সংস্কৃতির এই তফাৎ একটা চোখের সামনে লক্ষ্য করি, আমার ধর্মের সেট অফ অ্যাক্টিভিটিদের সঙ্গে তোমার ধর্মের সেট অফ অ্যাক্টিভিটিতে তফাৎ হয়ে যায়, দুটোই আলাদা আলাদা করে তার অঞ্চলের বা তার বিশ্বাসের মানুষজনের ভালো প্রত্যাশা করছে, শুভ প্রত্যাশা করছে। এ তৎসত্ত্বেও যখন এই দুটো ভিন্ন সেট, ভিন্ন আলাদা আলাদা প্রকরণ যখন মুখোমুখি এসে দাঁড়ায়, তখন এক ধরনের বিপদ তৈরি হতে পারে যে কোনটাতে সত্যিই ভালো হবে। দুটো তো একরকম নয়, আলাদা আলাদা স্থানের, দেশের, সময়ের, স্বার্থের, আলাদা আলাদা ভাবে জীবনকে দেখবার কথা ভেবেছেন যে মানুষেরা, তারা তাদের মতো করে পৃথক প্রেসক্রিপশন তৈরি করেছেন। ধর্ম এই যে অ্যাক্টিভিটির কথা বলে, এই যে সমস্ত রিচুয়ালের কথা বলে, আচারের কথা বলে, সেগুলো তো সবই আসলে প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র, যে এই এই করো তাহলে তোমার এবং তোমার চারপাশে যারা আছে আরো সবার ভালো হবে। কিন্তু এটা করতে গিয়ে প্রেসক্রিপশন আলাদা হয়ে গিয়েছে, হওয়ারই কথা, কারণ সব তো এক জায়গার সিমটমকে ফেস করতে গিয়ে মানুষ এটা করেনি। মানুষ তো যেটা ধর্মের এই সমস্ত নিয়ম কানুন পদ্ধতি যা তৈরি করেছে, তা তো তাদের রিয়েল প্রতিদিনকার, তাদের রিয়েল প্রবলেমস, তার মোকাবেলা করতে করতে এই সমস্ত সেট অফ প্রিন্সিপলস সে তৈরি করেছে। ফলে ব্যবস্থাপত্র আলাদা, সেই বিশেষ সময়ের জন্য, বিশেষ কালের একদল মানুষের জন্য, একদল মানুষের স্বার্থকে মাথায় রেখে প্রেসক্রিপশন তৈরি হওয়া, তা অন্য কালের, অন্য দেশের, অন্য ভূগোলের, অন্য পরিবেশের মানুষের ক্ষেত্রে কি করে প্রয়োগ করা যাবে? ফলে আলাদা হওয়াই সঙ্গত। কিন্তু মুশকিলটা কোথায় হয়, সেখানে আমি ফিরতে চাইছি বারবার করে। তখন আমি
এসে দাঁড়িয়ে পড়ে বলি যে আমার প্রেসক্রিপশনটাই শ্রেষ্ঠ এবং ইট অ্যাপ্লাইজ টু অল, সবার জন্য প্রযুক্ত, এই প্রেসক্রিপশনটা সবার জন্য, আমার এই ব্যবস্থাপত্র পৃথিবীর সমস্ত লোকের জন্য, যখন এইটা আমি দাবি করতে থাকি, কেবল আমার ভালো নিয়ে ভাবি না, যখন সবার এইটাতে ভালো হবে বলে আমি যখন ঝাঁপিয়ে পড়ি, এবং শুধু তাই নয়, যারা এই প্রেসক্রিপশনকে মানছে না তারা আমার শত্রুও বটে, যখন এই পর্যন্ত গিয়ে পৌঁছয়, তখন এক ধরনের বিবাদ বিরোধ, হিংসা, এক ধরনের অপরতা, এক ধরনের আদারাইজেশন যাকে বলে, ওদের প্রেসক্রিপশন, ওরা কেন আলাদা? কারণ ওদের প্রেসক্রিপশন আলাদা, ওদের জীবনের প্রতি দায়িত্ব আলাদা, ওদের জীবনকে দেখবার ভঙ্গি আলাদা, ওদের উপায় সমূহ আলাদা, ওদের লক্ষ্যও খানিক আলাদা বলে মনে করি। এবং তখন দেখতে পাই বা মনে করি বা মনে করানো হয় যে ওদেরকে ওদের উপায়ে চলতে দিলে বেশি দিন ধরে, তাহলে আমার পদ্ধতি উপায় সেগুলো বিপদগ্রস্ত হবে। তো বিপদগ্রস্ত হলেই বা ক্ষতি কি? আচ্ছা, যদি দেখা যায় 5টা প্রেসক্রিপশন পাশাপাশি রাখো, যে সব মিলিয়ে এখন দেখা যায়, যদি ভাবা যায় যে ঐতিহ্যগত ভাবে ট্র্যাডিশনালি বাবা মার কাছ থেকে তুমি যে প্রেসক্রিপশন পেয়েছো, সেই প্রেসক্রিপশনের বদলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্য প্রেসক্রিপশন মানলেই ভালো হবে, দেখো প্র্যাকটিক্যালি খোঁজ করে, তখন কি অসুবিধা হবে? না, তখন অসুবিধাটা হবে ওইটে যে ওই যে আমার মেমোরি, ওই যে আমার স্মৃতি যা আমাকে তৈরি করেছে, যা আমার গোটা আমিটার মধ্যে খানিকটা ভরা আছে, সেইটা এসে বাধা দেবে। এখন আচমকা হঠাৎ তোমার প্রেসক্রিপশনে চলে গেলে আমি কার্যত আমার বেড়ে ওঠা, আমার গড়ে ওঠা, আমার বাল্যকাল, আমার শৈশব, আমার বাবা মার সঙ্গে সম্পর্ক, পরিবেশের সঙ্গে সম্পর্ক, তার মধ্যে দিয়ে যে আমিটা তৈরি হয়েছি, তার মধ্যে দিয়ে যে আমার বিশেষ কতগুলো ভ্যালুজ তৈরি হয়েছে, মূল্যবোধ তৈরি হয়েছে, আমার যে ন্যায় অন্যায়ের বোধ তৈরি হয়েছে, আমার যে ইহকাল এবং পরকালের ধারণা তৈরি হয়েছে, আমার যে শুভ অশুভের ধারণা তৈরি হয়েছে, এই কাজ করলে কি হবে না, এরকম করে যদি বিয়ে করো তাহলে 7 জন্ম বিয়ে থাকবে, বিয়ে ভাঙবেই না। এইভাবে যদি তুমি শ্রাদ্ধের অনুষ্ঠান করো তাহলে কি হবে, বা মরণোত্তর কার্যকলাপ করো তাহলে কি হবে? তো যিনি মারা গেলেন তিনি ঠিকভাবে শান্তি পাবেন, তার কোনো বিপদ হবে না, তার কোনো ক্ষতি হবে না, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এইটা আমি বিশ্বাস করে এসেছি, যাতে আমার অস্তিত্বের, আমার চিন্তা প্রক্রিয়ার, আমার গোটা আইডেন্টিটির অংশ হয়ে দাঁড়িয়েছে। ফলে আজকে যদি এরকম তুল্যমূল্য বিচার করে 5টা প্রেসক্রিপশন দেখে আমাকে বলা হয় যে এই প্রেসক্রিপশনটা তোমারটা আর চলছে না বাবা, এটা ভুল হয়ে গেছে এখন, বা এই প্রেসক্রিপশনের কতগুলো আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, অসঙ্গত ছিল, তখন সেই অসঙ্গতিটাকে উপর গ্রহণ করলে আমার বিপদ হবে। কারণ সেটা কেবলমাত্র বাহ্যিক অসঙ্গতি নয়, সে অসঙ্গতিটা আমার অস্তিত্বের শেকড় ধরে টান দেয়, আমাকে আরো কতগুলো বিষয় পরিত্যাগ করবার জন্য সে উদ্বুদ্ধ করে। তাই তখন আমি থ্রেটেন্ড ফিল করি, এবং তখন আমি রেগে উঠি, তখন আমি চিৎকার করি, কেবলমাত্র তুমি কতগুলো রিচুয়ালে বাধা দিচ্ছ তাই জন্য নয়, তুমি আমাকেই কোয়েশ্চেন করে ফেলছো, তুমি আমার শৈশবকে কোয়েশ্চেন করে ফেলছো, তুমি আমার বাল্যকালকে কোয়েশ্চেন করে ফেলছো, তাই তুমিও তখন শত্রু হয়ে দাঁড়াও আমার পক্ষে, আমার কাছে। পৃথিবীতে নাস্তিকেরা কাউকে মারধর করে না, নাস্তিকদেরকে অন্য বিভিন্ন ধর্মের লোকেরা মারধর করে। আমি কখনো শুনিনি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, যে অমুক জায়গার নাস্তিকেরা 4 পিস, অন্য বিভিন্ন পিস, কথাটা বলা ভুল হলো আমার, মার্জনা করবেন, 4 জন কোন বিশেষ ধর্মাবলম্বী ধার্মিক মানুষকে হত্যা করেছে। আমি শুনিনি কখনো এরকম, কিন্তু এরকম কথা রোজই শুনতে পাই ঘুরে ফিরে, কোন বিশেষ ধর্মের মানুষজন 4 জন নাস্তিককে কতল করেছেন, তার কপালে গুলি করেছেন, অথবা চাপাতি দিয়ে গলা কেটে সাফ করে দিয়েছেন, রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছেন, হোয়াট এভার, নানা কিছু। কেন করেন এটা? নাস্তিকেরা কেন মারে না? ধার্মিকেরা কেন মারে? তার কারণ নাস্তিকেরা থ্রেটেন নয়, ধার্মিকেরা থ্রেটেন, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ তাদের আইডেন্টিটি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের স্মৃতি দখল করতে চাওয়া হচ্ছে, এটা তারা মনে করেন। এইটা আমাদের খুব যত্ন করে বোঝা দরকার। আমরা যারা বস্তুবাদ চর্চা করি, বস্তুবাদী বলে নিজেদেরকে দাবি করি, মনে করি, বিবেচনা করি, তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আস্থাশীল, ধর্মীয় বিশ্বাসে স্থিত মানুষজনকে দেখলে অনেক সময় খুব ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা তামাশা করবার একটা ধরন আছে অনেক সময়।
তাদেরকে এটা বিচার করে তাদেরকেই এটা, বাকিরা তো বিচার করবেন না, তারা তো বিচার করবেন না স্থির করেই রেখেছেন প্রথম থেকে, সেখানেই তো বিরোধ, সেখানেই তো বিপদ। ফলে উল্টো পক্ষে যারা নাস্তিক্য চর্চা করেন, বস্তুবাদ চর্চা করেন, যেহেতু তারা বিচার করাকেই সবচেয়ে গুরুত্ব দেন, ফলে তাদেরই এটা দায়িত্ব, আনফরচুনেট হলেও তাদের এটা দায়িত্ব যে তারা দেখবেন বিবেচনা যে কেন ওই লোকটি থ্রেটেন্ড, কেন ওই লোকটি বিপদগ্রস্ত, এরকম করছে কেন। আগা পস্তলা দেখছি লোকটা ভালো সুন্দর কথা বলে, ঘুরে বেড়ায়, হাসে খুশি গল্প করে, হঠাৎ ধর্মের প্রসঙ্গ উঠলে এরকম ফ্যানাটিক হয়ে যায় কেন? ধর্মের প্রসঙ্গ উঠলে একটা লোকের হঠাৎ ফ্যানাটিক হয়ে যাওয়ার কারণটাকে আমি কখনো কখনো এভাবে মনে করার চেষ্টা করি, আমার কথা ভুল হতে পারে, আমি যেগুলো যা বলছি সবই আপনাদের কাছে একটা প্রস্তাব, হাম্বল একটা প্রস্তাব আকারে, আমার কথা কোনো রকম আমি কোনো ডক্ট্রিন আকারে প্লেস করছি তাও ঠিক নয়। আপনারা আমার কথা ফেলে দিতে পারেন, একেবারে সম্পূর্ণ উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় কতকটা অনেক সময়, সব সময় নয়, আমাদের চারপাশে যাদেরকে দেখে আমরা মাঝে মাঝে আটকে উঠি, ভয় পেয়ে যাই যে এই লোকটা এ তো রেশনাল বলে মনে করতাম, এই তো ধর্ম তেমন করে না বলে মনে করতাম, তাহলে এইরকম আচরণ করছে কেন এরকম ফ্যানাটিকের মতো। যখন আমরা অবাক হই তখন আমাদের বিচার করা দরকার যে সেই লোকটি সামহাও একটা এরকম বেড়ালের মতো আচরণ করছে কতটা, আদারওয়াইজ এমনি সময় খুব শান্তশিষ্ট নিরীহ হিসেবে থাকে, কিন্তু কোণঠাসা হয়ে পড়লে ঘ্যাঁক করে উল্টে কামড়াতে আসে। সত্যি সে কোণঠাসা হয়েছে কিনা সেটা জরুরি নয়, জরুরি হচ্ছে সে কোণঠাসা মনে করছে কিনা পেটে, এবং সেই ক্ষেত্রে সেই লোকটিকে জিতে নেবার জন্য, তার বিশ্বাস অর্জন করবার জন্য, তাকে বিচারে পুনরায় প্রবৃত্ত করবার জন্য, সে যে আসলে একটা প্রেসক্রিপশন নিয়েই চলছে, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং লেস দ্যান দ্যাট, এবং তার সামনে ওই থ্রেটটি তাকে যে সন্ত্রস্ত করে তোলা হচ্ছে, সেই সন্ত্রস্ত বোধ করছে, এটার কোনো সঙ্গত কারণ নেই, এইটা তাকে যত্ন করে ভালোবাসার সঙ্গে তাকে এটা বোঝানোর চেষ্টা করা, এছাড়া কোনো শর্টকাট আছে বলে আমার মনে হয় না। এখানে খেয়াল রাখতে হবে সেই লোকটি কিন্তু স্বতই আপনা থেকেই নিজেই সন্ত্রস্ত বোধ করে না, সে রোজই সকাল থেকে ভাবে না এরকম যে তার আইডেন্টিটি চুরি হয়ে যাবে, তার বাল্যকাল তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তার সমস্ত বিশ্বাসের তলায় একেবারে হঠাৎ করে গর্ত করে দেওয়া হবে, পায়ের তলা থেকে তার মাটি কেড়ে নেওয়া হচ্ছে, এইটা আপনা আপনি সে মনে করেন, এইটা তাকে পরিকল্পনা করে মনে করানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে, দু চারটে এক্সেপশন ছাড়া। এবারে সেই লোকটি নানান সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে বিপদগ্রস্ত থাকে, সামাজিক অসাম্যের কারণেই, অর্থনৈতিক অসাম্যের কারণেই, উৎপাদন ব্যবস্থার চূড়ান্ত অসম যে চেহারা তার কারণেই, আমাদের বিশেষ করে বর্তমান সময়কালে দাঁড়িয়ে পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো এই চূড়ান্ত অসাম্যকে লালন করে বলেই সে নানাভাবে, বেশিরভাগ মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় নানাভাবে বিপদগ্রস্ত থাকে, নানাভাবে অরক্ষিত থাকে, এক ধরনের সুরক্ষাহীনতার বোধ তার দুঃস্বপ্নে তাকে তাড়া করে বেড়ায়, সে ভালো করে আইডেন্টিফাই করতেও পারে না যে কেন তার এরকম মনে হচ্ছে, কেন তার এত হতাশ লাগছে, কেন তার ক্রমাগত নিজেকে কোণঠাসা বলে মনে হচ্ছে। এইরকম একটি সময়ে যদি তার সামনে খুব কায়দা করে, বুদ্ধি করে, পরিকল্পনা করে, চাতুর্যের সঙ্গে তার ওই তোমার আইডেন্টিটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তোমার সংস্কৃতি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তুমি যাতে আনন্দ পেতে, যে শাঁখের আওয়াজ শুনলে তোমার তৃপ্তি হতো, কারণ তুমি সেই শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে বাল্যকালে কিছু না জেনে বুঝেই একরকম ভাবে একটা সুরক্ষার বোধ পেয়েছো, শাঁখের আওয়াজ মা, শাঁখের আওয়াজ অল ইজ কোয়াইট, অল ইজ ইন অর্ডার, এটা মনে করেছো। সেই রকম একটা কোনো মোমেন্টে যদি তোমার কাছে এনে বলা হয়, দাঁড় করানো হয় যে ওইটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, ওইটা থাকবে না, ওই স্মৃতিটুকু তোমার কাছ থেকে আমি নিয়ে নেব, তাহলে আদারওয়াইজ সারাক্ষণ অরক্ষার মধ্যে, অসুরক্ষিত অবস্থায় থাকা একটি মানুষ, সে
আজব পদ্ধতিতে, অস্বাভাবিক পদ্ধতিতে, আমরা বুঝে উঠতে পারি না এমন পদ্ধতিতে সে রিয়াক্ট করতে থাকে, ফ্যানাটিক হয়ে ওঠে। তার সমস্ত যৌক্তিক বৌদ্ধিক প্রকল্প তখন দুর্মুষ হয়ে যায়। সে কেবলমাত্র ধর্ম আক্রান্ত বলে মনে করে না, সে মনে করে সে নিজে আক্রান্ত। আর কনস্ট্যান্ট, ক্রমাগত, প্রতিনিয়ত যদি আমাদের সামনে এরকম কতগুলো কাল্পনিক বিপদের, কতগুলো সম্ভাবনা প্রসঙ্গকে আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়, ক্রমাগত আমাদের সামনে দিয়ে তাদেরকে দোল খাওয়ানো হয়, তখনই আমাদের আচরণের মধ্যে এক ধরনের বিপদ তৈরি হতে থাকে। আমরা সবাই জানি এটা, বিশেষ করে দু চার আনা মার্ক্সবাদ চর্চা করে আমরা এটা জানি বলে মনে করতে থাকি, তার জন্য শ্লাঘাও বোধ করতে থাকি যে ধর্ম কত খারাপ ব্যাপার, এইটি মার্ক্স বলে গেছেন, আর কেউ না, মহামতি মার্ক্সই কথা বলেছেন ভেবে আমরা একরকম ভাবে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করি বটে। এবং সেই সূত্রে আমরা মার্ক্সের লাইনের পর লাইন বাদ দিয়ে একটা দুটো তিনটে শব্দকে, বাক্যকে, বাক্যাংশকে নিয়ে আমরা কখনো কখনো লড়াইতে নেমে পড়ার কাজ করি, চেষ্টা করি। বিপুল ধর্ম সম্পর্কিত বিপুল যে সংকট, বিপদ, এগুলোকে ততটা খেয়াল না করে, যে মার্ক্স বলেছেন রিলিজিয়ন হচ্ছে ওপিয়াম অফ দ্য পিপল, ওপিয়াম অফ দ্য ম্যাসেস, আফিম, জনতার আফিম। ঠিকই, মার্ক্স এটা বলেছেন, কোনো সন্দেহ নেই, মানে লিখেছেন আসলে। কিন্তু মার্ক্স কোথায় এটা লিখেছিলেন, কি প্রসঙ্গে এটা লিখেছিলেন, তার আগে পরে আর কি কি কথা বলেছেন, সেসব প্রসঙ্গ তো আমরা খেয়াল রাখি না সবসময়, তাই না? মার্ক্স কার্যত এই কথা কটা বলেছিলেন, কথাটা পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে অনেক পরে, যখন বলেছিলেন তার অনেক পরে। আসলে এটা আমরা খেয়াল করবো নিশ্চয়ই যে এটা মার্ক্স আসলে লিখেছিলেন 1843 খ্রিস্টাব্দে, যখন তিনি স্বনামধন্য দার্শনিক হেগেলের ফিলসফি অফ রাইট, বিখ্যাত বই, তার একটা ক্রিটিক, তার একটা সমালোচনা লিখবেন বলে স্থির করেন। তারই একটা ভূমিকা হিসেবে কার্যত মার্ক্স যে লেখাটা তৈরি করছিলেন, যেটা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বই আকারে আর প্রকাশ সেরকম তার জীবনকালে হয়নি, কিন্তু যেটা পরে এটা লিখবার কিছুকাল বাদে একটি সাময়িক পত্রে, জার্নালে সেই ছোট লেখা আকারে প্রকাশিত হয়, যেখানে মার্ক্স কার্যত রিলিজিয়ন সম্পর্কে একটা জেনারেল ধারণা করছিলেন। ওই হেগেলের ফিলসফি অফ রাইট সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটুখানি আপনাদের সামনে পড়বার চেষ্টা করছি মার্ক্স যেখানে এই কথাটা বলেছিলেন, কারণ এই কথাটা খুবই জরুরি, প্রাসঙ্গিক। আমরা উঠতে বসতে এই শব্দ, এই বাক্য ব্যবহার করি কনটেক্সট না বুঝে, কনটেক্সট ছাড়াই, এবং মার্ক্সের সামগ্রিক কথাটাকে আমরা বুঝবার চেষ্টা করি না, তার ফলে ভুল করে ফেলি। মার্ক্স যেখানে এই কথাটা বলেছিলেন তার কয়েক লাইন আগে আমি থেকে এই এক দু লাইন আগে থেকে পড়ার একটু চেষ্টা করছি। It is the fantastic realization of the human essence. It is the fantastic realization of the human essence, since the human essence has not acquired any true reality. The struggle, এখান থেকে খুব জরুরি, the struggle against religion is, therefore, indirectly, the struggle against that world whose spiritual aroma is religion. ধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ করতেই হয়, ধর্ম শেষ পর্যন্ত আমাদের সত্যিকারের রিয়ালিটি বুঝতে বাধা দিচ্ছে, আমাদেরকে আরো শোষণে ফেলে দিচ্ছে, আমাদের প্রগতি চিন্তার দিকে এগোতে পেছন দিকে টেনে ধরছে, আমাদের কতগুলো পুরনো ট্র্যাডিশনাল আলাদা সময়ের মধ্যে তৈরি, আলাদা সময়ের জন্য তৈরি হওয়া আচারে স্টিক করে থাকে, আঁকড়ে থাকতে, ধরে থাকতে বাধ্য করছে, এবং তার ফলে আমাদেরকে এক ধরনের রিগ্রেসিভ, এক ধরনের পশ্চাৎপদ জায়গায় নিয়ে যাচ্ছে, যদি এরকম আমরা মনে করি। মানুষকে শোষণ করবার, মানুষকে দমিয়ে রাখবার, তাকে নানাভাবে নিপীড়িত করবার একটা উপায় হিসেবে ব্যবহার হচ্ছে যদি বলে আমরা মনে করি, তাহলে সেই প্রসঙ্গে এই বাক্য খেয়াল রাখা দরকার।
The struggle against religion is, therefore, indirectly the struggle against that world whose spiritual aroma is religion. Spiritual aroma. আধ্যাত্মিক সুগন্ধ হচ্ছে ধর্ম। সেই জগতের বিরুদ্ধে তাহলে আমাকে লড়াই করতে হবে। যে সত্যিই আমাকে ধর্মের বিরুদ্ধে লড়তে হয়, তাহলে যে জগতের আধ্যাত্মিক বা কেন্দ্রীয় সুরভি হচ্ছে ধর্ম, তাহলে সেই জগতের বিরুদ্ধে, সেই জগতের নিয়ম কানুনের বিরুদ্ধে, সেই জগতের দৃষ্টিভঙ্গি দর্শনের বিরুদ্ধে আমাকে লড়তে হবে। ধর্মের বিরুদ্ধে আলাদা করে যদি আমাকে লড়তে হয় তাও। মার্কস কন্টিনিউ করছেন তারপরে, রিলিজিয়াস সাফারিং ইজ, অসামান্য ইনসাইটফুল কথা এটা। রিলিজিয়াস সাফারিং ইজ at one and the same time the expression of real suffering. সত্যিকারের সাফারিং এর একটা এক্সপ্রেশন রিলিজিয়াস সাফারিং, and a protest against real suffering. এইটা খুব জরুরি কথা। রিলিজিয়ানকে বুঝতে গেলে রিয়াল সাফারিং এর কাছাকাছি এসে মার্কস আমাদেরকে ফেললেন। ধর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে মানুষের সাফারিং এর দিকে আমাদেরকে টানলেন খানিকটা। ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্মাচার, এর পিছনে, এর আড়ালে আসলে এক ধরনের যাতনা, এক ধরনের অসহায়তা, এক ধরনের বেদনা, এইটা যে লুকোনো থাকে, লুকোনো আছে, সেইটার দিকে মার্কস আমাদের দৃষ্টি টানলেন। এবং টেনে তারপরে ওই বিখ্যাত বাক্যটি বলবেন, যে বাক্যটি আমরা মিস করে যাই, যে বাক্যটির পরের বাক্যটির দিকে আমরা লুব্ধ হই বেশি, সেই বাক্যটি লিখবেন তারপরে মার্কস। এখানে বলবেন, religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of a soulless conditions. It is the opium of the people. ফলে রিলিজিয়ানকে একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে স্থাপন করবেন মার্কস। এক্ষেত্রে রিলিজিয়ান কেবলমাত্র কতগুলো স্ক্রিপচার নির্দেশিত নিয়ম বা আচার এভাবে মার্কস দেখবেন না। শুধুমাত্র মার্কস দেখবেন ইট ইজ দ্য, বুঝতেই পারছেন এটা খানিকটা মেটাফরিক্যাল কথা, এটা খানিকটা রূপক অর্থ এখানে প্রয়োগ করতে হবে। রিলিজিয়ান ইজ দ্য সাই অফ দ্য অপ্রেসড ক্রিচার, শোষিত মানুষের দীর্ঘ নিঃশ্বাস, দ্য হার্ট অফ এ হার্টলেস ওয়ার্ল্ড। আদারওয়াইজ যে জগতে হৃদয়বত্তা নেই, হৃদয়হীন যে জগৎ, সেই জগতে একটুখানি হৃদয়ের সম্ভাবনা, একটু হৃদয়বত্তার সম্ভাবনা, একটুখানি সহানুভূতি। and the soul of soulless conditions, যে বাস্তব পরিস্থিতিতে যে বাস্তব পরিস্থিতি কার্যত নিদারুণ, যার মধ্যে কোনো করুণা নেই, কোনো বেদনা নেই, কোনো আত্মার কোনো পরিসরই নেই, সেই রকম একটি পরিবেশে, এরকম একটি অবস্থায়, একটি কঠিন যাতনাময় পরিস্থিতিতে এই হচ্ছে মানুষের সে আত্মার সুরভি। ইট ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। এরপরে মার্কসের কথাটা তার সঙ্গে যুক্ত করে বলবেন, ইট ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। মানুষকে এটা কার্যত বুঁদ রাখবার, বুঁদ করে রাখবার একটা উপায়। কিন্তু এই ওপিয়ামের পাশাপাশি মার্কস ওই কথাগুলো বলেছেন, ইট ইজ অলসো দ্য সাই, দীর্ঘ নিঃশ্বাস। It stands for the heart of a heartless world. It stands for the soul of soulless conditions. এগুলো কি হবে? মার্কস কন্টিনিউ করছেন তারপরে এই লাইন দুটো বলে আমি শেষ করবো এই প্রসঙ্গ। The abolition of religion, ধ্বংস যদি করতে হয় রিলিজিয়ানকে, the abolition of religion as the illusory happiness of the people. Illusory happiness কেন? সব এই প্রাতিষ্ঠানিক রিলিজিয়ান শেষ পর্যন্ত যেখান থেকে সূত্রপাত হোক না কেন, তারা কার্যত তাদের চিন্তার বা অগ্রগতির পিছনে একটা হ্যাপি কন্ডিশন এইটাকে সামনে রাখে। সব ধর্ম কেন করবো এটা? কারণ ভালো হবে ভবিষ্যতে। কেন তো কষ্ট করব না? পরে আমার খুব অক্ষয় স্বর্গবাস হবে। কেন জল খাবো না? কেন এই সময়ে দাঁড়িয়ে নিরম্ব উপবাস করব? কেন অমুক আচার পালন করব? কারণ এ না করলে নরক, আর করলে স্বর্গ, না করলে দোজখ, করলে বেহেশত। মার্কস কন্টিনিউ করছেন, দ্য অ্যাবলিশন অফ রিলিজিয়ান, ধর্মকে যদি তুমি ধ্বংস করতে যাও কি যাবে না, অ্যাজ দ্য ইলিউসারি হ্যাপিনেস অফ দ্য পিপল। ইলিউসারি কথাটা জোর দিতে হবে, ইলিউসারি, স্বপ্নিল, কাল্পনিক, গালগল্পের মতো, যে হ্যাপিনেস আসলে কোথাও নেই,
বস্তুবাদী তো মনে করবেন। ফিলসফিক্যাল ডিফারেন্স তো এখান থেকে শুরু, বা এখানেই শেষ বলা যেতে পারে, দুটোই। আদৌ একটা আদার ওয়ার্ল্ড আছে কি নেই, এই আদার ওয়ার্ল্ড, পরের কোন জীবন বা জগৎ, তার কথা বলার দরকার আছে কি, এর উপরে নির্ভর করে আছে অনেকখানি, ধর্মের অনেকখানি, আমাদের জীবনবোধের অনেকখানি। কেউ মনে করতে পারেন যে আচ্ছা, আদার ওয়ার্ল্ডের অস্তিত্ব যদি না তুমি কল্পনা করো, তাহলে পৃথিবীতে সাধারণ মানুষকে কোনো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে দাঁড়াবে। কেন করব? যদি গডই না থাকেন, তাহলে ভালো মন্দের প্রশ্ন আসছে করতে গেলে। এরকম নৈতিক সংকটের কথা কেউ কেউ বলে দেবেন। ঈশ্বর তো মৃত, তাহলে আমার আর নৈতিক হয়ে, আমার আর ন্যায় করে কি লাভ আছে? কে আমাকে কার্যত জাজ করবে? The total absence of a judge, of a supreme judge, ঈশ্বর বিধাতা যদি নাই থাকেন, এবং সেই কারণ তার সঙ্গে সঙ্গে যদি লুপ্ত হয়ে যায় স্বর্গের সমস্ত সম্ভাবনা, নরকের সমস্ত ভীতি যদি চলে যায়, তাহলে একজন মানুষের পক্ষে তো চূড়ান্ত বাধাহীন ভাবে অবাধে ক্ষমতার প্রয়োগ প্রকল্প তা চালনা করা সম্ভব। ফলে ঈশ্বরকে দরকার, একদল মানুষ এভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেন কেউ কেউ, কাল্পনিক হোক আর যেমনই হোক। কিন্তু সেটা করতে গিয়ে যে শেষ পর্যন্ত একদল মানুষের হাতে বেশি করে ক্ষমতা কুক্ষিগত হয়ে যেতে থাকছে, তার ইচ্ছা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী, তার স্বার্থ অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী বাকিদেরকে চলতে হচ্ছে, যুগের পর যুগ, বছরের পর বছর, দিনের পরে দিন। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণই হচ্ছেন, কোন রকমের ব্রাহ্মণত্ব অর্জন করবার চেষ্টা মাত্র না করে। শূদ্রের সন্তান শূদ্রই হচ্ছেন, কোন রকমের ভাবেই তার কোনো কোট আনকোট অপরাধ না থাকা সত্ত্বেও। তার কি হবে? তো তার জন্য যদি কেউ মনে করেন যে ধর্মের এই ভয়ঙ্কর বাঁধন থেকে ভেঙে বেরোতে হবে, তার জন্য মার্কসের এই কথাগুলো জরুরি। দ্য অ্যাবলিশন অফ রিলিজিয়ান অ্যাজ দ্য ইলিউশনারি হ্যাপিনেস অফ দ্য পিপল। মানুষকে তাৎক্ষণিকভাবে কাল্পনিক যে আনন্দের সম্ভাবনা সে দিচ্ছে, তাকে যদি ধ্বংস করতে হয়, সেটা তাহলে কি আসলে? ইট ইজ দ্য ডিমান্ড ফর দেয়ার রিয়াল হ্যাপিনেস। এই ইলিউশনারি হ্যাপিনেসকে যদি তুমি ভাঙতে চাও, তাহলে তা আসলে তুমি তার রিয়াল হ্যাপিনেস দাবি করছো। তাহলে তথাকথিত ধর্মের বিরুদ্ধে তোমার যে লড়াই, আন্দোলন, তা আসলে মানুষকে সত্যিকারের রিয়ালিটিতে আজ, এখনই, ওপারে নয়, অন্য কোনো জগতে নয়, এখন, নাও, হিয়ার, একটা আনন্দময় জীবন উপহার দেওয়া। এইটাই তোমার আসল দাবি। To call on them to give up their illusions. যদি তাকে গিয়ে তুমি বলো তোমার ইলিউশন তুমি ছেড়ে দাও, ওটা মিথ্যা, ওটা মায়া, ওটা ভুল, কোথাও কোনো স্বর্গ নেই, নরক নেই, ঈশ্বর নেই, তোমাকে কেউ ভবিষ্যতে এই সমস্ত কাজ করলে তোমাকে পাপ পুণ্য বিচার করে স্কেলে দাঁড়িপাল্লায় তুলে ওখানে ভালো করে রাখবে না, এই জগতে দারুণ কষ্ট করছো বলে ও জগতে দারুণ তুমি আনন্দে থাকবে, এমন কিছু নেই। এই গিভ আপ দেয়ার ইলিউশনস যদি কখনো বলা হয় about their conditions, is to call on them to give up a condition that requires illusions. এইটা মার্কসকে স্যালুট যাকে বলে আমি বলবো এই কথাগুলো বলবার জন্য। মার্কস যখন বলছেন যে তাকে যদি তুমি গিয়ে বলো তোমার এই মায়া ধারণা তুমি ত্যাগ করো বাপু হে, তাহলে আসলে তুমি তাকে বলছো বা বলা উচিত যে তুমি গিভ আপ দ্য কন্ডিশন দ্যাট রিকোয়ার্স ইলিউশনস। ওই অবস্থাটার বদল ঘটানো দরকার, ওই অবস্থাটা থেকে ভেঙে বেরিয়ে আসতে হবে, যে অবস্থায় একটা ইলিউশন দরকার হয়। আমি একটা খুব বাজে স্থূল উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। তার আগে লাস্ট বাক্যটা পড়ে নিই এই প্রসঙ্গে। The criticism of religion is therefore, Marx continues, the criticism of religion is therefore in embryo, in a nutshell, Brune, the criticism of that veil of tears of which religion is the halo. কি অসামান্য কাব্যিক, ইনসাইটফুল, একই সঙ্গে পোয়েটিক এবং ইনসাইটফুল, ফিলসফিক্যালি রিচ একটা স্টেটমেন্ট। ধর্মের সমালোচনা অতএব আসলে মূলগতভাবে হচ্ছে the criticism of that veil of tears of which religion is the halo, সেই অশ্রু উপত্যকা,
সেই অশ্রু উপত্যকার সমালোচনা, যে অশ্রু উপত্যকার মাথার উপরের দিকে একটু একখণ্ড জ্যোতিষ্ক হিসেবে, একখণ্ড আলো হয়ে ধর্ম উজ্জ্বল হয়ে আছে, সেই অশ্রু উপত্যকার সমালোচনা। মার্কস ওয়াজ পোয়েট, আমরা জানি সবাই, কম বয়সে মার্কস কবিতা লিখতেন, পরে সেসব পুড়িয়ে ফেলেন, ছিঁড়ে ফেলেন, ধ্বংস করে ফেলেন। তারপরে এসব দার্শনিক এবং অর্থনৈতিক কচকচির মধ্যে তিনি এসে পড়েন। যদি মার্কস এসবে না আসতেন তাহলে আমরা হয়তো দার্শনিক মার্কসের পরিবর্তে, বিপ্লবী মার্কসের পরিবর্তে একজন কবি মার্কসকেও পেতে পারতাম। এমনকি কঠিন দার্শনিক প্রকল্পের মাঝখানেও তিনি যেভাবে মাঝে মাঝে মেটাফর ব্যবহার করেন, যেভাবে দরদযুক্ত মেটাফর ব্যবহার করেন, তা অবিশ্বাস্য। এই লাইনটাও সেরকম। ধর্মের সমালোচনা অতএব সেই অশ্রু উপত্যকার সমালোচনা, যে অশ্রু উপত্যকার মাথার উপরে জল করছে ধর্ম, ওইটাকে চেঞ্জ করতে হবে, ওইটার বিরুদ্ধে লড়তে হবে। ওই অসাম্য ধর্মকে টিকিয়ে রাখে। যতই দৃঢ় এই ধাতুর প্রসঙ্গে ধর্মের দার্শনিক চেহারার কথা বলা হোক না কেন, সেই বিশেষ অর্থে সকলের ধর্ম আছে। যেমন ছাগল ভেড়া গরুর ধর্ম আছে, মানুষের ধর্ম আছে, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু যে ধর্ম রিলিজিয়ান, প্রাতিষ্ঠানিক, স্ক্রিপচার বেসড, নির্দেশিকা বেসড, বিধি নির্দিষ্ট এবং একটা পরলোক নির্ভর, বর্তমান জগৎ এবং পরলোক নির্ভর যে ধর্মের কাঠামো, সেই ধর্মের পিছনে আসলে লুকোনো রয়েছে এই ভেল অফ টিয়ার্স, অশ্রুর উপত্যকা, মানুষের দীর্ঘ বঞ্চনা এবং নিপীড়নের ইতিহাস। এবং ধর্ম কার্যত তার উপরে জল করছে একটুখানি রাস্তা দেখানোর জন্য, একটু আশ্বাস দেওয়ার জন্য, একটু মলম দেওয়ার জন্য। আহা, খুব ব্যথা করছে, একটু সয়ে নাও, এই ব্যথা অল্প কিছুদিনের জন্য ব্যথা, তারপরে আর ব্যথা থাকবে না। ব্যথা সইয়ে নেবার একটা মলম। এই অর্থে ওপিয়াম কথাটা মার্কস বলেছিলেন। কিন্তু ওপিয়াম বলার সঙ্গে সঙ্গে মার্কস এই কথাটা বলছিলেন পরের লাইনে, ধর্মকে যদি ছুঁড়ে ফেলতে চাও তাহলে ওই কন্ডিশনটাকে ছুটতে হবে যেখানে ওপিয়াম লাগে। একটা স্থূল এক্সাম্পলের কথা বলছিলাম, সেখানে ঢুকে আমি থামবো। প্রচন্ড দাঁতে যন্ত্রণা করলে আমাদের মাঝে মাঝে পেন কিলার খেতে হয়, তাই না? খেতেই হয়। এখন পেন কিলার খাবো না বলে যদি কেউ থাকেন, পেন কিলার হচ্ছে টেম্পোরারি, ইলিউশনারি। ওটা আমার ব্যথা বোধ করবার স্নায়ুগুলোকে খানিকটা অসাড় করে রাখবে কিছুক্ষণ, ব্যথাটার কারণ যাবে না। ফলে যতক্ষণ না মূল কারণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেন কিলার খাবোই না। যদি কেউ বলে থাকেন তাহলে এমনও হওয়া সম্ভব যে ব্যথায় তিনি মরেই যাবেন। কখনো কখনো পেন কিলার খেতে হয় এবং এর সময়টুকু দিতে হয় যে পেন কিলার শেষ হয়ে যাওয়ার, পেন কিলারের এফেক্ট শেষ হয়ে যাওয়ার আগেই, যাতে করে একটা অ্যান্টিবায়োটিক বা কড়া অন্য কোনো ওষুধ দিয়ে মূল যে ব্যথার কারণ তাকে দূর করে দেওয়া যাবে। ধর্ম কখনো কখনো পেন কিলারের মতো কাজ করে, যেটাকে ধাঁ করে হাত থেকে টেনে নিলে একটি মানুষকে ফিউরিয়াস করে দেওয়া হতে পারে, তার সংস্কৃতির চিহ্নকে কেড়ে নিচ্ছি বলে তাকে বিপদগ্রস্ত বলে মনে করা যেতে পারে। আর এই গোটা প্রকল্পটাকে, গোটা কাজটাকে আরো বেশি করে, তার যাতে আরো বেশি করে মনে হয় সে বিপদগ্রস্ত, তার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সে আরো বেশি করে মনে করে। ফলে যদি সত্যি লড়তে হয় তাহলে দেখতে হবে যে কারা এই থ্রেটের, এই বিপদের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে, কোন স্বার্থে উস্কে দিচ্ছে, কারা বিপদগ্রস্ত করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। ধার্মিক মানুষের বিরুদ্ধে লড়তে গেলে, লড়াই করতে গেলে আমরা কেবল লোক হারাবো। যার জন্য লড়ছি, যার বিপদ কমাবার চেষ্টা করছি, তাকেই কার্যত আমার প্রতিপক্ষ বানিয়ে ফেলব। প্রতিপক্ষ চিহ্নিত করতে গিয়ে ভুল হয়ে যাবে। ধর্ম যেহেতু আমাদের সংস্কৃতিরই সঙ্গে ওতপ্রোত প্রায় জড়িয়ে আছে, একাকার হয়ে জড়িয়ে আছে, ধর্মের চিহ্ন, ধর্মের নানান আচরণ আমাদের সংস্কৃতির নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। ফলে এই ভারী ডেলিকেট কাজ, কঠিন কাজ, শক্ত কাজ। মনুসংহিতা, রবীন্দ্রনাথের মতো লোক যে মনুসংহিতাকে আমরা খুবই অপছন্দ করি, বিশেষ করে বামপন্থীরা ন্যাচারালি, স্বাভাবিকভাবে, সঙ্গত কারণে মনুসংহিতা দেখলেই তীব্র ক্রুদ্ধ হয়ে পড়ে। হওয়ারই কথা, অনেক খারাপ খারাপ কথা আছে, সে কোন ধর্মগ্রন্থে নেই পৃথিবীর, একা মনুসংহিতাতেই শুধু আছে তা তো নয়।
কিন্তু মনুসংহিতা আসলে কি, মনুস্মৃতি কি আসলে, কিন্তু কত এটা বুঝতে পারছেন, নাম থেকে সংহিতা, কতগুলো নিয়ম কানুন, প্রেসক্রিপশন, এই করো এই করো না। কার জন্যে? সবার জন্য তো নয়। মনুসংহিতা অনুযায়ী সবাইকে চলতে হবে তা তো নয়। মূলত এই মনুসংহিতা ধার্মিকের জন্য, মনুর অর্থে ধার্মিকের জন্য, যে ধর্ম যদি হতে যাবে এই করো, না হলে তুমি অধার্মিক হবে, তখন তোমার জন্য এই শাস্তি প্রতিবিধান, এই নিয়ম শাস্তির, তাও স্থির করে রাখলাম। এখন ন্যাচারালি মনুসংহিতার নানা রকম যাকে বলে অবনক্সাস কথাবার্তায় পরিপূর্ণ, কিন্তু এই কথাও তো অস্বীকার করতে পারবো না যে মনুসংহিতার কোনো কোনো জায়গা রবীন্দ্রনাথের মতন এরকম মানুষ, যিনি ধর্ম সম্পর্কে প্রায় রেভলিউশনারি কতগুলো কথা বলেছেন, তিনিও তার নানা লেখায় মনুসংহিতার কোনো কোনো লাইন, কোনো কোনো শ্লোক কোট করে ফেলেন। মনুসংহিতার 4 নম্বর অধ্যায় ধর্মাধ্যায় বলা যেতে পারে, ধর্ম কাকে বলে সেই নিয়ে বলে নানা কথা। তার থেকে 174 নম্বর বিখ্যাত শ্লোক রবীন্দ্রনাথ বারবার বহুবার তার নানা কাজে নানা এতে উদ্ধৃত করেছেন। আমার এই ম্লেচ্ছ জীবে উচ্চারণ ঠিক মতো হবে না, সংস্কৃত উচ্চারণ খুবই খারাপ হবে, আমি তার জন্য মার্জনা চাইছি। যারা সংস্কৃতজ্ঞ আছেন, এই কথা শুনছেন, তাদের কানে খুবই পীড়া দেবে আমার এই কথা, কিন্তু তাও আমি দুঃসাহস করে একটু 2 লাইন শুধু বলছি আপনাদের। রবীন্দ্রনাথ কোট করেছেন বলেই আরো বেশি করে বলবার সাহস পাচ্ছি। অধর্মে নৈধতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি ততঃ সপত্নান জয়তি সমূলস্তু বিনশ্যতি। এই লাইন দুটো রবীন্দ্রনাথ জীবনের শেষ গুরুত্বপূর্ণ লেখা তাতেও উদ্ধৃত করেছেন, আগেও করেছেন। কথার সাধারণ বাংলায় মানে হচ্ছে এই যে অধর্মের দ্বারা জয় হতে পারে, নানান কিছু লাভও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অধর্ম সমূলে বিনাশ ডেকে আনবে। তাৎক্ষণিক জয়, সাময়িক জয় ইত্যাদি হলেও এই অর্থেই রবীন্দ্রনাথ প্রয়োগ করার চেষ্টা করছেন। অধর্ম শেষ পর্যন্ত কখনো দীর্ঘকাল আমাদেরকে টেনে নিয়ে যেতে পারে না। এই মনুসংহিতারই যে জায়গাটুকু আমি আপনাদেরকে পড়ে শোনালাম, তার আগে পিছে 173 নম্বর 174-এর কথা বললাম, তার আগে শ্লোকে একটা ইন্টারেস্টিং কথা লিখেছেন এই সংহিতা। আমি সংস্কৃত পড়ছি না, বাংলাটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলা অনুবাদ সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত অনুবাদ মনুসংহিতা, তার 173 নম্বর 4 নম্বর অধ্যায়। বলছেন, তাতে একটু ব্যাখ্যা সমেত বলছেন, হুবহু অনুবাদ নয়। যদি অধর্মের ফল নিজের উপরে না ফলে, তাহলেও পুত্র বা পৌত্রের উপরে ফলে, এই রূপে অধর্মচারী কর্তৃক আচরিত অধর্ম নিষ্ফল হয় না। মানে যদি আপনি অধর্ম করেন, তার ফল আপনি ইহজীবনে নাও ভোগ করতে পারেন, কিন্তু তার ফলটা শেষ পর্যন্ত আপনার পুত্র বা পৌত্র তাদের উপরে ফলবে। মানে তারা কোনো অধর্ম না করলেও আপনার মানে আপদ তাদেরকে বইতে হবে। এখন এই কথাগুলোকে আক্ষরিক অর্থে যদি আমি গ্রহণ করি, তাহলে তো মনে হবে যে কি খারাপ কথা, কখনো হয়? এটা আধুনিক ডেমোক্রেসির ধারণা অনুযায়ী আমি অপরাধ করি, আমি খুন করেছি, সাজা হবে আমার ছেলের বা মেয়ের, কখনো হয়? আবার কেউ মনে করতে পারেন যে অর্থগুলোকে আক্ষরিক অর্থে গ্রহণ করলে হবে না। এই কথার অর্থ অধর্মের যে বিপদ, তা শেষ পর্যন্ত কাউকে না কাউকে বইতে হবে। ঠিক লিগাল অর্থে, ঠিক আইনের অর্থে হয়তো অন্য কাউকে বর্তাবে না, কিন্তু তা চলবে, কাউকে না কাউকে তো বইতে হবে। এই ভেবে যদি অন্তত পক্ষে অধর্ম করা থাকে, আমার না হোক আমি ফাঁকতালে বেরিয়ে যেতে পারি, আমার পুত্র বা পৌত্র তারা থাকবে। কেউ মনে করতে পারেন যে আচ্ছা, বারবার পুত্র কথা কেন আসে? মনুসংহিতা খুবই ব্যাকডেটেড, কোনো সন্দেহই তো নেই, ডেটেডই তো। অনুসরণ করার কোনো কারণ আছে তা তো নয়, কিন্তু বিচার করার কারণ আছে। ফেলে দিলে হবে না। মনুসংহিতা থেকে আমি বুঝতে পারবো তো পড়লে যে একটা নির্দিষ্ট সময় কাল পর্বে একদল মানুষ ভালো কাকে বলতো, মন্দ কাকে বলতো, ন্যায় কাকে বলতো, অন্যায় কাকে বলতো, তার ন্যায় অন্যায় সমস্ত প্যারামিটার, সমস্ত বোধ আমাকে আমার পালন করবার জন্য নয়, কিন্তু ওই কালটি বুঝবার জন্য, কতগুলো গুরুত্বপূর্ণ অবজারভেশন তাকে রিথিঙ্ক করবার জন্য, আমাকেও কখনো কখনো নাড়িয়ে দিতে পারে, তা বুঝবার জন্য। অনেক রিগ্রেসিভ কথা এর মধ্যে ভরা আছে, পিল করছে, গিজ করছে। মেয়েদের সম্পর্কে, নিচু জাত সম্পর্কে এত খারাপ কথা বলা আছে যে পড়লে কানে, পড়লে না মানে পড়লে চোখে আঙুল দিতে হবে।
কিন্তু তাতে কি, ইটস অ্যান ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে ইম্পর্টেন্ট, মার্ক্সবাদী বস্তুবাদী ছাত্রের কাছে গুরুত্বপূর্ণ টেক্সট বুঝবার জন্য। কাকে ন্যায় বলতেন তারা, কিভাবে ন্যায় বলতেন? যদি কেউ এটাকে চাপাতে চায়, যদি বলে যে এই অনুযায়ী চলতে হবে, তোমাকে প্রোটেস্ট করতে হবে, নিশ্চয়ই করতে হবে। এবং খেয়াল করতে হবে যে মনুসংহিতা অনুযায়ী জীবনযাপন করা, মনুসংহিতা অনুযায়ী চলা, এইটা তোমার আজকের সংস্কৃতির চিহ্ন হতে পারে না। এইটাতে তুমি যদি আকৃষ্ট হও, তাহলে আসলে তোমাকে বিপন্ন করে তোলা হচ্ছে, তোমাকে বিপন্ন বোধ করতে বাধ্য করা হচ্ছে। এবং ওই বিশেষ কন্ডিশন, যে বিশেষ পরিস্থিতিতে তুমি বিপন্ন বোধ করছো, সেই পরিস্থিতি যতক্ষণ না পাল্টাতে পারছি, অথবা সেই পরিস্থিতিতে তোমাকে বিপন্ন করে তুলবার জন্য যারা তোমার কানের কাছে মন্ত্র পড়ে যাচ্ছেন ক্রমাগত, তাদেরকে না এলিমিনেট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোমার বিপন্নতার বোধ আমি কাটাতে পারবো না। ততক্ষণ অব্দি মনুসংহিতার বিরুদ্ধে লড়াই করে স্লোগান দিলেই কাজ ফুরবে না। যতবার তাই করতে যাব, ততবার আসলে আমার সামনের লোকটি মনে করবে যে আমি তাকে আক্রমণ করতে যাচ্ছি। খবরদার পেন কিলার খাওয়া চলবে না। যদি এইটাকে আমি বলি, দাঁতের ব্যথায় যে ছটফট করে যাচ্ছে, তখন সে আমাকে থাপ্পড় মেরে দেবে, কি বলছিস তুই, পেন কিলার খাবো না? ইট ইজ রিকোয়ার্ড, মরে যাবো আমি ব্যথায়। কিন্তু শুধুই পেন কিলার যদি খেয়ে যায় কেউ দীর্ঘকাল, নিশ্চয়ই তাকেও আমাকে আটকাতে হবে, বোঝাতে হবে, বারবার করে বোঝাতে হবে। আমাদের কাজ কঠিন, বেশি কঠিন। আমরা যে কেবলমাত্র যাকে বলে মার্ক্সোলজিস্ট, তা তো আমরা হব বলে স্থির করিনি। আচ্ছা, এইটা ঠিক, মার্ক্স এটা বলেছেন, লম্বা প্রবন্ধ লিখলাম, শুধু তাই করব না। বা কেবল জ্ঞান চর্চার জন্য এই বলেছে, এই বইতে এই আছে, এখানে একটা, তা করার লোক আছেন, আমরাও কখনো কখনো করতে পারি, কিন্তু সেটাই তো কেবল আমরা করবো না। আমরা তো সত্যি সত্যি ব্যথা কমানোর কথা বলছি। তা যদি করতে হয়, তাহলে তো ওই কন্ডিশনটা, ওই পরিস্থিতিটা, তার বদল করার চেষ্টা করতে হবে। যে পরিস্থিতিটা ওই ইলিউশনকে নেসেসারি করে তুলেছে, যে পরিস্থিতিটা পেনকিলারকে নেসেসারি করে তুলেছে, যে পরিস্থিতিটা স্বর্গের কল্পনা করতে আমাকে বাধ্য করছে, ওই কল্পনাটুকু যদি না থাকে, তাহলে আমি বেঁচেই থাকতে পারবো না। ফলে আমাকে ওই কন্ডিশনটা, ওই পরিস্থিতিটা, যাতে ওই কল্পনা দরকার হয়, তার বিরুদ্ধে লড়তে হবে। অর্থনৈতিক, দার্শনিক, সংস্কারগত, বুদ্ধি বিবেচনাগত ফেজে আমাদের কথা বলে যেতে হবে নিরন্তর। আর ধর্ম বিবিক্ত সাংস্কৃতিক পরিসর, ধর্ম ব্যতিরেকে, ধর্মের চিহ্ন সঙ্গে লেগে পড়ে গায়ে গায়ে মিশে যাচ্ছে না এমন সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, এমন আনন্দের আচরণ সমূহ, এমন আনন্দের কর্মকাণ্ড, যাতে আমি মুক্ত মনে করি, যাতে আমার সৃষ্টিশীলতা, আমার মানে আমার বলছি না, আমাদের সবার, আমাদের সৃষ্টিশীলতা, আমাদের অবসর ক্রিয়েটিভ হয়ে উঠতে পারে, অন্যের দিকে হাত বাড়ানোর মধ্যে দিয়ে আমি একরকম করে আনন্দ পেতে পারি, তেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড ইনভেন্ট করতে হবে, তেমন গান রচনা করতে হবে যা আমার হতাশার কথা বলে, কিন্তু আমার লড়াইয়ের কথাও বলে। কেবল কসমেটিক ভঙ্গিতে উপর থেকে শুধু লড়াইয়ের কথা বলে এমন গানে আমার আগ্রহ হবে না। এমন গান যদি কেবল লিখতে থাকি যা কেবল লড়াইয়ের কথাই বলছে, আমার হতাশার কথা বলছেই না, সে গানে বিশ্বাস করবো কি করে? সে গান আমার গান কি করে হবে? আবার উল্টো পক্ষে আমি যদি কেবল আমার হতাশার গানই লিখে যাই, তাহলেও সেই হতাশার মধ্যে এক ধরনের বিলাসিতায় ডুবতে 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 তলিয়ে যেতে ইচ্ছা করবে আমার। মোদ্দা কথা আমি বলতে চাইছি, ধর্মের ক্লাচ নেই, এমন ধর্মের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই, বা এককালে ছিল, আজকে ধীরে ধীরে কমে এসেছে, এমন সাংস্কৃতিক কর্মকাণ্ড তাকে আরো বেশি পরিমাণে মানুষের কাছে তুলে ধরতে হবে, নিয়ে যেতে হবে, যাতে আনন্দ হবে। ধর্মীয় স্মৃতি যার মধ্যে নেই, যেখানে মানুষ নতুন এক রকমের স্মৃতি ক্রিয়েট করতে পারবেন, যে স্মৃতি আসলে যৌথ, সামূহিক, একত্রে বেঁচে থাকার কথা সামহাও তাকে বলবে। এটা তার আইডেন্টিটির মধ্যে, তার পরিচয়ের মধ্যে, তার মানুষ নামক বিশেষ যে 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 একটি গোত্র, তার নতুন স্মৃতি হিসেবে যা উঠে আসবে। এক প্রজন্মে না হতে পারে, 5 প্রজন্মে, যেখানে আলাদা করে স্বর্গের প্রয়োজন থাকবে না, দোজখের ভীতি থাকবে না, নির্বাণের হাতছানি থাকবে না,
সহাবস্থানের কথা থাকবে, সাম্যের কথা থাকবে, মিলে যাওয়ার কথা থাকবে, নিপীড়ন বিমুক্ত ব্যবস্থার কথা থাকবে। সেটা কঠিন কাজ, শক্ত কাজ, কিন্তু সেটাই সবচেয়ে জরুরি কাজ। এইটুকু কথা বলার আপাতত শেষ করি আমরা এখানে। আরো নানা কথা থাকবে, ধর্ম সংস্কৃতি এই সমস্তকে কেন্দ্র করে আরো নানান জটিলতার কথা থাকবে, মনুসংহিতা নিয়েও অনেক কথা বলার থাকবে। সব কথা বলে উঠতে পারবো না। যদি আজকে আমি বলে ফেলি আজকের সময় দাঁড়িয়ে মনুসংহিতার কিংবা কোরআনের একটা মডার্ন আধুনিক একটা সংস্করণ তৈরি করা যায়, চেষ্টা করে দেখা যাক কোনগুলো এখনো চলবে আর কোনগুলো একটা বিশেষ স্থানে, বিশেষ কালে, বিশেষ দেশে, বিশেষ পরিপ্রেক্ষিতে প্রয়োজন ছিল, আজকে নেই। তাহলে ন্যাচারালি বুঝতেই পারছেন যে দুপক্ষ থেকে মানুষ অস্ত্র হাতে তেড়ে আসবে আমাদেরকে। ফলে সে কথা আমি বলছি না, তা করা যাবে না, করার সুযোগ নেই। কিন্তু অন্ততপক্ষে আমাদের জন্য আলাদা একটা সংস্কৃতির বই, হ্যান্ডবুক, তা তো আমরা তৈরি করতে পারি, চেষ্টা করতে পারি, যেখানে কন্ডিশন সম্পর্কে, যে কন্ডিশন আফিমের একটা যোগান, ধারাবাহিক যোগান যা লাগে, যে ব্যবস্থায় প্রয়োজন হয়, সেই ব্যবস্থাটাকে খানিকটা অন্যরকম করে দেখবার চেষ্টা করেন। কি করে হবে, কোন রাস্তায় শর্টকাট নেই, ছোট রাস্তা নেই, কালকেই হবে তা বড় বড়। কিন্তু ওই রকম ধার্মিক দেখলে তেড়ে গিয়ে তুই মূর্খ, তুই কিছুই জানিস না, তা বললে চলবে না। আবার আচ্ছা ঠিক আছে, আমি বস্তুবাদী, তো কি হয়েছে, এইটুকু হাতে দুটো আংটি পড়লে কি আর ধর্ম করা হলো না, তা করলে চলবে না। কঠিন রাস্তা, শক্ত রাস্তা। সবাইকে ধন্যবাদ, আমার কথা এখানে শেষ করছি।